আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমরা আমাদের 12তম ক্লাসে আমাদের ফিকহ সিরাহ কোর্সের দ্বিতীয় ক্লাস আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট এবং এর সমাধান এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয় এর সংকট এটি আসলে কি, এটি বুঝতে হলে আগে আমাদেরকে একটু কল্পনার জগতে যেতে হবে। কল্পনার জগৎটা হচ্ছে এমন, ধরেন আজ সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, ইন্টারনেট অন করতেই নোটিফিকেশনের টুংটাং শব্দ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে গত রাতে আপলোড করা আমার প্রোফাইল পিকচারে ততক্ষণে 500 লাইক আর কয়েক ডজন অসাধারণ ইমোজি কমেন্ট পড়ে গেছে। কমেন্টগুলো স্ক্রল করতেই আমার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি, আমার মস্তিষ্ক যেন মুহূর্তের মধ্যেই এক পশলা ডোপামিনের বন্যা বয়ে গেল। মনে হলো হ্যাঁ, সবাই আমাকে পছন্দ করে, আমার একটা ভ্যালু আছে, আমার দাম আছে, এই সমাজে আমার মূল্য আছে। কিন্তু 5 মিনিট পর ফোনটা পাশে রেখে বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। স্ক্রিনের ওই ঝলমল পৃথিবীটা চোখের আড়াল হতেই হঠাৎ আমার বুকের ভিতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করতে শুরু করলো। আয়নার মানুষটার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা অদৃশ্য প্রশ্ন আমাকে চমকে দিল। এই যে আমার এত লাইক, এত ফলোয়ার, এত সুন্দর ব্র্যান্ডের পোশাক, আমার এই অ্যাস্থেটিক লাইফস্টাইল, এগুলো সব যদি আজ আমার থেকে কেড়ে নেওয়া হয়, যদি সবকিছু, আমার সম্পদ, আমার লাইফস্টাইল, আমার পোশাক, সবকিছু যদি আমার থেকে হারিয়ে যায়, তাহলে আমি কে? আমার পরিচয় কি? আমি কি শুধু লাইক, কমেন্ট আর মানুষের দেওয়া ভ্যালিডেশনের সমষ্টি? প্রিয় বন্ধু, আয়নার সামনের ওই বুক ধরফর করা শূন্যতা আর আমার মনের ভেতরের এই অদৃশ্য রক্তপাতহীন যুদ্ধের নামই হলো পরিচয়ের সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস। আমরা এমন এক অদ্ভুত যুগে বসবাস করি যেখানে স্মার্টফোনের এক ক্লিকেই আমরা পুরো দুনিয়ার সাথে কানেক্টেড হয়ে যায়। আমাদের ভার্চুয়াল ফ্রেন্ড লিস্টে হাজার হাজার মানুষ, অথচ দিন শেষে নিজের বেডরুমে আমরা ভীষণ একা। আমাদের চারপাশে হাজারো ফিল্টার, মেকি হাসি, ফেক চেক ইন আর শো অফ। আমরা সবাই যেন একটা অদৃশ্য রেসে দৌড়াচ্ছি, নিজেকে অন্যের চেয়ে সুখী আর কুল প্রমাণ করার রেস। দিন শেষে বালিশে মাথা রাখলে আমরা জানি না আমরা আসলে কে, আমাদের গন্তব্য কোথায়, আর আমরা কেনই বা বেঁচে আছি। আমাদের আজকের এই ক্লাসটি নিছক কোনো ঐতিহাসিক গল্পের সংকলন বা গতানুগতিক ওয়াজের ক্লাস নয়। এটি আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া, ডিপ্রেশন, পেয়ার প্রেসার, ক্যান্সেল কালচার এবং অন্যের কাছ থেকে ভ্যালিডেশন খোঁজার যে বিষাক্ত চক্র, তা থেকে আমাকে বের করে আনার একটি মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক গাইড বুক। একটু ভেবে দেখুন তো, আজ থেকে 1400 বছর আগে মক্কার সমাজেও কিন্তু আজকের মতোই স্ট্যাটাস আর শো অফের একটা ট্রেন্ড ছিল। তখন মানুষের দাম মাপা হতো তার গোত্র, তার কবিতা, তার সম্পদের অহংকার, তার বীরত্ব ইত্যাদি দিয়ে। আমরা এখানে সেই অন্ধকার যুগের সাহাবীদের জীবনকে আধুনিক সাইকোলজি আর বাস্তবতার কষ্টি পাথরে যাচাই করে দেখব। আমরা দেখব কিভাবে মক্কার জীবনে একজন ব্র্যান্ড আসক্ত ফ্যাশনেবল তরুণ মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা রঙের কারণে হীনমন্যতায় ভোগে একজন অবহেলিত মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অস্তিত্বের এবং নিজের শ্রেষ্ঠত্বের সন্ধান খুঁজে পেয়েছিলেন, এবং কিভাবে তারা ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন। আসুন আমরা আমাদের শেকড়ের সন্ধানে নিজেকে নতুন করে আবিষ্কার করার এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি। শুরুতেই আমরা আলোচনা করছি আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকট কি। আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকট শব্দটা আমরা আজকাল খুব শুনি, চায়ের আড্ডা থেকে শুরু করে কর্পোরেট সেমিনার, সব জায়গায় এর আলোচনা। কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বা সাইকোলজি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর আসল অর্থ ও গভীরতা কতটুকু, আসুন এই বিষয়টা আমরা একটু তলিয়ে দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে এর মনস্তাত্ত্বিক সংজ্ঞা। আমরা যদি আধুনিক মনোবিজ্ঞানীদের মধ্য থেকে কারো সংজ্ঞা জানার চেষ্টা করি, তো বিখ্যাত মনোবিজ্ঞানী এরিক এরিকসন
সর্বপ্রথম আইডেন্টিটি ক্রাইসিস টার্মটি ব্যবহার করেন। তার মতে বয়সন্ধিকাল থেকে যৌবনে পদার্পণের সময়টি, অর্থাৎ যেটাকে আমরা আমাদের ভাষায় বলি টিনেজার, এই সময়ে একজন মানুষ তার আত্মপরিচয় খোঁজার সব থেকে জটিল সময়। সহজ কথা হচ্ছে, এই সময় যখন একজন তরুণের মনে তিনটি মৌলিক প্রশ্ন ঘুরপাক খায় কিন্তু সে কোনো উত্তর মেলাতে পারে না, তখনই তার ভিতরে এক ধরনের সংকট তৈরি হয়। প্রথম প্রশ্ন, আমি কে, হু এম আই? দ্বিতীয় প্রশ্ন, আমার জীবনের আসল উদ্দেশ্য কি, হোয়াট ইজ মাই পারপস? তৃতীয় প্রশ্ন, আমি কোথায় বা কোন সম্প্রদায়ে বিলং করি? এই তিন প্রশ্নের উত্তর যখন কোনো মানুষ নিজের মেধা, চরিত্র, সততা বা নিজস্ব মূল্যবোধের মাঝে খুঁজে পায় না, তখন সে বাধ্য হয়ে বাইরের বস্তুবাদী জিনিস দিয়ে, ম্যাটেরিয়ালিস্টিক দ্বারা সে নিজের পরিচয়কে সংজ্ঞায়িত করার চেষ্টা করে। যখন সে নিজের কোনো বৈশিষ্ট্য, নিজের কোনো যোগ্যতা দিয়ে নিজেকে পরিমাপ করতে না পারে, অর্থাৎ নিজের যোগ্যতা নিজে চিনতে না পারে, নিজের পরিচয় নিজেকে চিনতে না পারে, সে নিজেকে যখন চিনতে না পারে তখন সে কি করে? তখন সে চিন্তা করে, আমি কোন ব্র্যান্ডের স্নিকার্স পরি, আমার হাতে লেটেস্ট আইফোন আছে কিনা, আমি কোন মডেলের বা কোন ব্র্যান্ডের ফ্যান কিনা, আমার সিজিপিএ কত, সোশ্যাল মিডিয়ায় আমার ফলোয়ার কত, আমার ক্যারিয়ারের ভবিষ্যৎ কি, এগুলোই যেন তার জীবনের মানদণ্ড। সে এগুলো দিয়ে নিজের ভ্যালু মাপতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, এই বাহ্যিক পরিচয়গুলো খুবই ভঙ্গুর। যখন সে কোনো নতুন ট্রেন্ড আসে, যখনই কোনো ফোনের নতুন মডেল বের হয়, পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হয়, বা সোশ্যাল মিডিয়ায় কোনো কারণে সে কারো দ্বারা রিজেক্টেড হয় বা ক্যান্সেল হয়, তখন সে ধার করা আত্মবিশ্বাস তার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তখন সে চরম ডিপ্রেশনে ভোগে আর মনে করে আমার আর কোনো দাম নেই। সব থেকে এই সমস্যা বেশি দেখা দেয় জেনজি বা আলফা প্রজন্ম, যাদের জন্ম মোটামুটি 1996 এর পর থেকে, তাদের মধ্যে এই সমস্যা সব থেকে বেশি দেখা দেয়। বর্তমান বিশ্বের তরুণ সমাজ তারা এক অভূতপূর্ব মানসিক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী কিশোর কিশোরীদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, আত্মহত্যার প্রবণতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক গুণ বেশি। কিন্তু কেন এই অবস্থা? এর কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, ইনফরমেশন ওভারলোড এবং পশ্চিমা পপ কালচারের প্রভাবে তারা নিজেদের শিকড় থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা প্রতিনিয়ত একটি ডুয়াল আইডেন্টিটি বা দ্বৈত পরিচয়ের দ্বন্দ্বে ভোগে। পরিবারে বা মসজিদে তারা দেখছে একরকম সংস্কৃতি, আবার ইন্টারনেট বা নেটফ্লিক্স যখন দেখে তখন তারা দেখে ভিন্ন রকম সংস্কৃতি। তাদের এই দ্বৈত পরিচয়ের মাঝখানে তারা নিজের পরিচয় খুঁজতে গিয়ে তারা বারবার একটি প্রশ্নের সম্মুখীন হয়, আমি আসলে কে, আমার আসল পরিচয় কি, আমি কোন সমাজ থেকে এসেছি? এটির ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর সমাধান কি, সেটি আমরা খোঁজার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে, আমাদের একটা ফিতরত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের একটা পরিচয় দিয়ে সৃষ্টি করেছেন। সেই পরিচয়টা কি? সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ফিতরত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের পরিচিতি। আমরা সবথেকে বড় সমস্যা যেটা, আমাদের আধুনিক সাইকোলজি বা মনোবিজ্ঞান মানুষের মনের অনেক গভীরে পৌঁছাতে পারে, কিন্তু ইসলাম তার থেকেও গভীরে গিয়ে এই সমস্যার সবচেয়ে নিখুঁত ও আধ্যাত্মিক কারণটি উদ্ঘাটন করে। ইসলাম আমাদের শিখায় মানুষের আত্মার একটি ডিফল্ট ডিজাইন বা অপারেটিং সিস্টেম আছে, যাকে আরবিতে বলে ফিতরাত। মানুষের মূল পরিচয় হলো সে তার স্রষ্টার সৃষ্টি, আব্দ বা দাস। স্রষ্টার সৃষ্টির মধ্যকার এই পবিত্র সম্পর্কটা যখন আমরা ভুলে যাই, তখনই আমাদের ফিতরাত করাপ্টেড বা দূষিত হয়ে যায় এবং আমাদের পরিচয় সংকট শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে এই কথা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যখন লা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা নিজেকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আর আল্লাহকে ভুলার কারণে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে তাদের নিজের পরিচয় ভুলিয়ে দিয়েছে। ঠিক এই জায়গাটাই হচ্ছে পয়েন্ট, আমাদের আজকের আলোচনার পিন পয়েন্ট। চিন্তা করুন তো, কি গভীর এক সাইকোলজি। একটু চিন্তা করুন, আমি যখন আমার স্রষ্টাকে ভুলে যাচ্ছি, আমি যখন আল্লাহকে ভুলে যাচ্ছি, আমি যখন আল্লাহর দেওয়া কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, তখন আল্লাহ শাস্তি হিসাবে আমার ধন সম্পদ কেড়ে নিচ্ছেন না, আমার স্ত্রীকে কেড়ে নিচ্ছেন না,
আমার পরিবারকে কেড়ে নিচ্ছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের পরিচয়কে ভুলিয়ে দিচ্ছেন। আর যখন আমি আমার নিজের পরিচয় ভুলে যাচ্ছি, তখন আমি কখনো পশ্চিমা ট্রেন্ডে, কখনো টিকটকের ভিউতে, কখনো দামি রেস্টুরেন্টে, কিংবা কখনো ফেমিনিজমের স্লোগানে আমি আমার পরিচয় খুঁজে পাচ্ছি, কিন্তু কোথাও আমি শান্তি পাচ্ছি না। কারণ আমার ডিজাইনটা, আমার আত্মাকে, আমার কলবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমার অন্তর, আমার মন, আমার বিবেক সব সময় কারো না কারো দাসত্ব করতে পছন্দ করে। কিন্তু সে প্রকৃত দাসত্বটা কি? কার দাসত্ব করলে আমার অন্তর শান্তি পাবে, কার গোলামি করলে আমার অন্তর শান্তি পাবে, এই জিনিসটাই আমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের পরিচয়, এটি হচ্ছে আমাদের অস্তিত্ব। কার দাসত্ব করার জন্য, কোথায়, কি জন্য, কে আমাকে কেন, কিভাবে, কি কারণে সৃষ্টি করলেন, এই যে আমাদের মনস্তাত্ত্বিক যে পরিচয়হীনতা বা সংকট, এর সমাধান আমরা খোঁজার চেষ্টা করব। আর এর সমাধান সব থেকে বেশি যাদের জীবনে আমরা পেতে পারি, তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামগণ, তারা অন্ধকার যুগে নিজেদের অস্তিত্বহীনতা থেকে তারা সোনার মানুষে, সব থেকে সফল মানুষে পরিণত হয়েছেন। আমরা সেটি খোঁজার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের এই সমাজের সব থেকে বড় সমস্যা যেটা, যে ডিজিটাল আইডেন্টিটি বা মেকি, কৃত্রিম পরিচয়। একবার যদি চিন্তা করে দেখি, আমরা চারজন বন্ধু এক টেবিলে বসে আছি, কিন্তু কেউ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, পুরো টেবিলে পিনপতন নীরবতা, আর সবার দৃষ্টি যার যার হাতের ফোনের 6 ইঞ্চি 7 ইঞ্চি স্ক্রিনের উপরে নিবদ্ধ। কফি এলো, কফির স্বাদ এবং সুবাস উপভোগ করার চেয়ে সেই কফির কাপের অন্তত 20টি অ্যাঙ্গেল থেকে ছবি তোলাই সবাই ব্যস্ত হয়ে পড়লো। আধা ঘন্টা সময় ব্যয় করে সবচেয়ে পারফেক্ট ছবিটি চমৎকার একটি ফিল্টার লাগিয়ে সাথে ইন্টারনেট থেকে ধার করা একটা দার্শনিক ক্যাপশন জুড়ে দিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে চেক ইন দেওয়া হলো। অথচ বাস্তবে হয়তো ওই বন্ধুদের মাঝে কিছুক্ষণ আগেই কোনো একটি বিষয় নিয়ে মন কষাকষি হয়েছে, কারো মনে আজ ভালো নেই, ব্যক্তিগত জীবনে তারা প্রত্যেকেই হয়তো কোনো না কোনো হতাশায় ভুগছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় টাইমলাইনে তারা প্রমাণ করে ছাড়লো, উই আর হ্যাভিং দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফস। আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছি। প্রিয় বন্ধু, এটি কোনো কফি শপের দৃশ্য নয়, বরং এটি আধুনিক প্রজন্মের প্রতিদিনের জীবনের রূঢ় বাস্তবতা। আমরা আমাদের আসল বা রিয়েল আইডেন্টিটি ভুলে গিয়ে ভার্চুয়াল জগতে এক ডিজিটাল আইডেন্টিটি বা মেকি সত্তা তৈরি করতে গিয়ে নিজেদের আত্মাকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছি। আধুনিক মনোবিজ্ঞানে এটি পরিচয় সংকটের অন্যতম প্রধান এবং ভয়ঙ্কর একটি কারণ। আমরা একটু কখনো চিন্তা করে দেখেছি যে এই যে আমাদের মধ্যে একটা মেকি সত্তা আমরা নিজেদেরকে তৈরি করছি, এর মধ্যে কি কোনো সফলতা আছে? আমরা যখন এই মেকি সত্তা তৈরি করতে গিয়ে আমাদের ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো স্ক্রল করি, তখন আমরা সেখানে কি দেখি? বিহাইন্ড দ্য সিনস, এই যে আমরা যে জিনিসগুলো দেখি, এগুলো আসলে কি বাস্তব? এগুলোর কি আসলে কোনো ভিত্তি আছে? আমরা যখন অন্য মানুষের ফিল্টার দেওয়া জীবন দেখি, তখন আমরা চিন্তা করি দুনিয়ার সবাই কত সুখী, সবাই কত সুন্দর জায়গায় ঘোরে, সবার জীবন কত পারফেক্ট, শুধু আমার জীবনটা বোরিং আর হতাশায় ভোগা, আমার জীবনের কোনো সফলতা বলতে কোনো কিছু নেই। এই যে এই অবস্থা, এই প্রতিনিয়ত অন্যের সাথে নিজেকে তুলনা করা, এটি আমাদের ভিতরে জন্ম দেয় চরম হীনমন্যতা এবং আমাদের ভিতরে এক ধরনের ফিয়ার অফ মিসিং আউটের একটা চিন্তা ভাবনা সৃষ্টি করে। আমরা আমাদের ভিতরে তখন একটা নকল মুখোশ তৈরি করার ফিকিরে থাকি। আমিও তখন নিজের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্টার দিয়ে আমার নিজেকে ফিল্টারিং করে আমি প্রকাশ করার চেষ্টা করি, এবং আমি মনে করি যে আমার চেয়ে সুখী আর কে আছে। কিন্তু বাস্তবে কি আমি সুখী? বাস্তবে কি আমার মধ্যে সেই সুখ আছে? একটা জিনিস চিন্তা করেন তো, যখন আমার পোস্টে 500 লাইক আসে, তখন আমি ভাবি আমি অনেক সুন্দর, আমি অনেক স্মার্ট, আমার অনেক দাম আছে। আর যদি আমার পোস্টে 10টি লাইক আসে অথবা আমার স্টোরি কখনো সিন না হয়, তখন আমি হতাশ হই যে আমাকে কেউ পছন্দ করে না, আমি দেখতে ভালো না, কিন্তু অথবা আমার কোনো ভ্যালু নেই। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি তো, এটি একটা কত ভয়াবহ মনস্তাত্ত্বিক বিপদ। আমি নিজেই আমার নিজের আত্মমর্যাদা, নিজের পরিচয়কে কিছু স্ক্রিনের লাইক আর কমেন্টের কাছে বন্ধক দিয়ে দিচ্ছি।
আমি একটি আধুনিক দাসত্বে একটি সিলেবস হয়ে যাচ্ছি, লাইকের দাসত্ব, কমেন্টের দাসত্ব। আমি নিজে অ্যালগরিদম আর ফলোয়ারদের হাতের পুতুলে পরিণত হচ্ছি। তারা আমাকে যেভাবে চাচ্ছে আমি নিজেকে সেভাবে উপস্থাপন করছি। ইসলাম এটি কখনোই পছন্দ করে না, বরং ইসলাম এটাকে রিয়া বলে, এটিকে ছোট শিরিক বলে। ইসলাম এটাকে বলে যে আমি আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার মালিককে খুশি করার বদলে সৃষ্টির কাছে প্রশংসা পাওয়ার জন্য, তাদের মনোযোগ আকর্ষণের জন্য তাদের কাছে আমি ভ্যালিডেশন খুঁজতেছি, কিন্তু এর কোনো ভ্যালু আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। ধরেন আমার সোশ্যাল মিডিয়ায় 1 মিলিয়ন অথবা 10 মিলিয়ন অথবা 1 বিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু এর কি মূল্য আছে বলেন? এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি খোঁজে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মানুষের হাতে সুপর্দ করে দেন আর সে মানুষের কাছে অপদস্থ হয়। যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি খোঁজে, আর আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এবার একটু চিন্তা করে দেখি, আমার মধ্যে কি ইখলাস আছে? আমার কোনো কাজের মধ্যে কি বিশুদ্ধতা আছে নাকি নেই? যদি এই চিন্তাটি আমি করি, তাহলেই আমি আমার নিজের অস্তিত্বকে খুঁজে পাবো। আর যদি আমি সেটি না করি, তো তাহলে আমি নিজে দিন 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 আমি আরো আত্মপরিচয়হীন হয়ে পড়বো। একটু চিন্তা করে দেখি তো, এই যে আমাদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা, আর এটি কি আসলে কি এটি আমার পরিচয়? আল্লাহ রব্বুল আলামিন আসলে কি এই জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, নাকি আমার আর অন্য কোনো জাতীয় বা ঐক্যবদ্ধ উম্মাহ ভিত্তিক কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে আছে? দেখেন, পশ্চিমা বিশ্ব আমাদেরকে এমন একটা চিন্তা ভাবনার দিকে, সাইকোলজিক্যাল এমন একটা প্রবলেমের দিকে ঠেলে দিচ্ছে, যেটাকে তাদের ভাষায় বা সাইকোলজিস্টদের ভাষায় হাইপার ইন্ডিভিজুয়ালিজম বলে। যে সবাই যার যার নিজস্ব চিন্তা, আত্মকেন্দ্রীয়তা, সেলফ ডিফেন্স হওয়ার চেষ্টা করতেছে। সবাই নিজেকে নিয়ে কল্পনা করতেছে মানুষের কল্যাণ, মানুষের জন্য কোন চিন্তা ভাবনা এটি আমাদের মধ্যে আসতেছে না। বরং সবার মধ্যে একই চিন্তা, তুমি শুধু নিজের জন্য বাঁচো, নিজের জন্য করো, যা করবা তোমার কারো কাছে জবাবদিহি করার দরকার নেই। তোমার স্বাধীনতা, তোমার সুখ, তোমার ক্যারিয়ার সবকিছুর ঊর্ধ্বে। পরিবার, বাবা মা, সমাজ তোমার স্বাধীনতায় বাধা দিলে তাদের থেকে আলাদা হয়ে যাও, তাদেরকে ছুঁড়ে ফেলো। এই যে সেলফ এম্পাওয়ারিং বা নিজের ক্ষমতায়ন, নিজের মনস্তাত্ত্বিক স্বাধীনতা তারা বলছে, এটি অত্যন্ত ভয়াবহ। কেন ভয়াবহ? মানুষ কোনো রোবট না, মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমাজবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে বসবাস করার জন্য। দেখেন, আমরা যেই সমাজে বসবাস করছি, আমাদের জীবনটা ইঁদুর দৌড়ের মতো হয়ে গেছে। এখানে আমাদের কোনো সেফটি নেট নাই। আমাদের নিজেদের মধ্যে নিজেদের জন্য একে অন্যের প্রতি বাঁচা বা সহানুভূতিশীলতা বলতে কোনো কিছু নেই। এখন সবাই দিন দিন লং হয়ে যাচ্ছে, সবার মধ্যে একাকিত্ব চলে আসছে, সবার মধ্যে হতাশা চলে আসছে। কেন? কারণ ওই যে শুরুতেই আমার পরিচয় আমি ভুলে গেছি। দেখেন, ইসলাম আমাকে এর সমাধান দিয়েছে। সমাধানটা কি? আমরা কোনো একক সত্তা নয়, বরং আমরা হচ্ছে ঐক্যবদ্ধ সত্তা। উম্মাহ ভিত্তিক জীবন যাপন, উম্মাহ ভিত্তিক পরিচয়, এটি ইসলাম আমাকে শিখিয়েছে। এটি হচ্ছে আমার সব থেকে বড় পরিচয়। ধরুন, একটা জিনিস চিন্তা করুন, যখন আপনি বিপদে আছেন, আপনি অসুস্থ, আপনার পাশে কেউ নেই, আপনাকে কেউ খোঁজ নিচ্ছে না, কিন্তু বিষয়টা তেমন না, আপনি তো একা না, বরং আপনি 2 বিলিয়ন মুসলিমের পরিবারের এক বিশাল সত্তা। যেই মুসলিমের বন্ধন কেমন, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল বুনিয়ান ইউশাদ্দু বাদুহু বাদা। মুমিনরা হচ্ছে একটা অট্টালিকার মতো, যেখানে একটা ইট দ্বারা আরেকটা ইটকে বাঁধা থাকে। একজন মুমিন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। পুরা উম্মাহ হচ্ছে একটা দেহের মতো। যেমন মাথায় আঘাত পেলে পুরা শরীর ব্যথা পায়, চোখে আঘাত পেলে পুরা শরীর ব্যথা পায়, ঠিক তদ্রূপ আমাদের অবস্থাও তেমন। আমরা যদি কোনো পৃথিবীর যে কোনো কর্নারে, সে উইঘুর হতে পারে, সে ফিলিস্তিনি হতে পারে, সে সিরিয়ান হতে পারে, সে আরাকানি হতে পারে, কিংবা সে বাঙালি হতে পারে, সে আরাবিয়ান হতে পারে, সে ইংরেজ হতে পারে, তার পরিচয় সে যদি উম্মাহর একজন সদস্য হয়, সে যদি কোনো কারণে কষ্ট পায়, তো তাহলে সারা বিশ্বর উম্মাহ তার জন্য কাঁদবে। তার জন্য সে সর্বস্ব দিয়ে
তাকে উদ্ধার করার চেষ্টা করবে। এটি হচ্ছে আমাদের পরিচয়। দেখেন, আমরা নামাজে দাঁড়াই, সেখানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, উম্মার সব থেকে জ্ঞানী ব্যক্তি, সব থেকে ক্ষমতাসীন ব্যক্তি, আর সব থেকে গরিব ব্যক্তি, যাকে দেখতে সব থেকে কুৎসিত, সে এক কাতারে দাঁড়ায়। এইখানেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মৃত্যু ঘটে। যখন আমরা দেখি হজের ময়দানে সাদা কালো, ধনী গরিব, আরব অনারব সব এক, উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এটিই হচ্ছে উম্মার সব থেকে বড় পরিচয়। আর এই পরিচয় কোথায় পেয়েছি আমরা? সাহাবীদের মুআখাতের মাধ্যমে। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরা উম্মাহ মানে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে মুআখাত এবং ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলেন, তখন তাদের একই পরিচয় থাকলো, সে মুসলিম, সে আমার ভাই। একে অপরের প্রতি দরদ, একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের প্রতি সহনশীলতা, এটি হচ্ছে আমাদের সব থেকে বড় পরিচয়। একটু চিন্তা করে দেখুন তো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন হাবশী কৃতদাস, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন রোমান, আর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন পারসিক। কিন্তু তাদের মধ্যে কোনো ভিন্নতা ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক তিনি যখন বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন, আবু বকর আমাদের নেতা আর তিনি আমাদের আরেক নেতা বেলালকে স্বাধীন করেছেন, তখন বুঝতে হবে ইসলাম মানুষের আত্মপরিচয়কে কতটা উপরে নিয়ে গিয়েছে। আমাদের যে আত্মপরিচয়ের সংকট, আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস, এটি ইসলাম একদম সমূলে বিনাশ করে দিয়েছে। আমাদের দ্বিতীয় যে সমস্যা বা আমাদের পরিচয়ের যে সংকট, এই সংকটের কারণগুলো কি, সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই কারণটা হচ্ছে, সব থেকে বড় কারণ হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন বা হীনমন্যতা। আমরা যখন আমাদের হাতের মোবাইলটা স্ক্রল করা শুরু করি, তখন আমরা পশ্চিমা সংস্কৃতি বা তাদের লাইফস্টাইলকে উন্নত মনে করি। আমরা চিন্তা করি আমাদের বিনোদনের প্রধান মাধ্যম কি। আমাদের এই তরুণ প্রজন্ম হয় হলিউড সিনেমা, না হলে নেটফ্লিক্স, না হলে স্পটিফাই, এবং তাদের সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, তাদের পছন্দের ব্র্যান্ডগুলো কি, এগুলোর কারণে তারা কতটা হতাশায় ডুবে যাচ্ছে। এই যে বস্তুবাদী চাকচিক্য, এই যে প্রযুক্তির সরাসরি, এই যে লজিক্যাল ফেলেসির শিকার হয়ে আমাদের প্রজন্ম হারিয়ে যাচ্ছে, তারা সাংস্কৃতিক আগ্রাসনের এক অতল গহ্বরে হারিয়ে নিজেদেরকে কুড়ে 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 শেষ করে দিচ্ছে। একটু চিন্তা করে দেখুন তো, যারা প্রযুক্তিগতভাবে বা অর্থনৈতিকভাবে এত উন্নত, তাদের লাইফস্টাইল, তাদের পোশাক আশাক, তাদের পরিবারের কাঠামো, তাদের নৈতিক মানদণ্ড, তারা চিন্তা করে, আমাদের এই প্রজন্ম চিন্তা করতেছে আমাদের চেয়ে হয়তো অনেক উন্নত। কিন্তু এই ধারণা ভ্রান্ত। আপনি একটু চিন্তা করে দেখুন তো, পশ্চিমা সেলিব্রিটি, গায়ক কিংবা খেলোয়াড়, তাদের অন্ধ অনুকরণ করতে যারা শুরু করে, কিন্তু তারা কখনো এই চিন্তা করে না যে একটি জাতির আইফোন বানানোর সক্ষমতা আর তাদের নৈতিক পবিত্রতা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। তাদের মধ্যে প্রযুক্তিগত উৎকর্ষতা থাকতে পারে, তাদের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক সাফল্য তাদের কাছে থাকতে পারে, কিন্তু নীতি নৈতিকতা এটি তাদের কাছে নাই। এই কারণেই আমাদের এই তরুণ প্রজন্ম কয়েক ধরনের হীনমন্যতায় ভুগে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ভাষাগত হীনমন্যতা। তারা বাংলা কিংবা আরবির চেয়ে ইংরেজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। ইংরেজিতে একটু কথা বলতে পারা, ইংরেজিতে দু চারটা ডায়লগ দেওয়া, এটি তাদের কাছে আধুনিকতার ভাষায় পশ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে ছোট্ট একটা গ্রামাটিক্যাল ভুল করলে চরম অপমানের শিকার হয়। এটিই হচ্ছে আমাদের ভাষাগত একটা দাসত্ব। 2 নম্বর, সৌন্দর্যের আমরা একটা মেকি মানদণ্ড তৈরি করেছি। পশ্চিমা বিশ্ব মিডিয়া, কসমেটিক্স ইন্ডাস্ট্রি, তাদের মাধ্যমে আমরা সৌন্দর্যের একটা নতুন মাপকাঠি তৈরি করেছি। আমরা মনে করেছি ফর্সা না হলে, নির্দিষ্ট শারীরিক কাঠামো না থাকলে, সিক্স প্যাক না থাকলে, জিরো ফিগার না হলে আমাদের তরুণ তরুণীরা মনে করছে তারা সুন্দর না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি কালো হতে পারো, তুমি বেটে হতে পারো, তুমি খাটো হতে পারো, তোমার নাক থ্যাবড়া হতে পারে, তোমার চেহারা চল থ্যাপড়ানো হতে পারে, তোমার শরীর মোটা হতে পারে, তুমি দেখতে তাদের ভাষায় অসুন্দর হতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জন্য সব থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি তার মুকদ্দমার মধ্যে লিখেছেন যে সব থেকে বড় সমস্যা যেটা, বিজিত জাতি সবসময় বিজয়ী জাতির বেশভূষা, চাল চলন
রীতিনীতি এবং অন্যান্য সকল আচার আচরণের অন্ধ অনুকরণ করতে ভালোবাসে। ঠিক মুসলিম উম্মাহ আজকে এই জায়গাটাই অধপতনের শিকার হয়েছে। মুসলিম উম্মাহ আজকে ইউরোপের কাছে, পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের মস্তিষ্ককে, নিজেদের জীবনকে, নিজেদের লাইফস্টাইলকে তাদের কাছে বর্গা দিয়ে দিয়েছে। আর এই কারণে তারা নিজের পরিচয় দিতে গিয়ে লজ্জার শিকার হয়, ইসলামকে ব্যাকডেটেড মনে করে, ইসলামের ব্যাপারে তারা মানে সাইকোলজিক্যাল কমপ্লেক্সের শিকার হয়। কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এর সব থেকে দেখেন বড় উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন যে এই উম্মাহ শেষ সময়ে গিয়ে কাফেরদের এমন অনুকরণের শিকার করবে যে তারা যদি কোনো ইঁদুরের গর্তে বা সাপের গর্তে ঢুকে, পুরা জামাত তাদের সেই গর্তের মধ্যে ঢুকার চেষ্টা করবে। তারা এই অনুভূতি তাদের মধ্যে থাকবে না যে ছোট গর্ত দিয়ে এক বিশাল জামাত ঢুকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা এই যুগে একটু কল্পনা করে দেখি তো আমাদের জীবনের সাথে এটি শতভাগ ফিট খেয়ে যায় কিনা। একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 1400 বছর আগের আমাদের প্রজন্ম সব থেকে যে সমস্যাটা বেশি ভোগে সেটি হচ্ছে তারা মনে করে আজ থেকে 1400 বছর আগের একটি জীবন ব্যবস্থা, এটি সেকেলে, সেটি মরুভূমির ধর্ম, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, নারী অধিকার, প্রগতিশীলতা, এই সবের সাথে ইসলামের কোনো মিল নাই, ইসলামের কোনো সামঞ্জস্যতা নাই। এটি হচ্ছে সব থেকে বড় সাইকোলজিক্যাল কমপ্লেক্স। আর এর সমস্যাটা কি? সব থেকে বড় সমস্যা যেটা ইতিহাস বিকৃতি। পশ্চিমা বিশ্বের কথা চিন্তা করে দেখেন, তারা এটি প্রচার করে যে ইসলাম তরবারির জোরে প্রচার পেয়েছে, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখে, ইসলাম বিজ্ঞান চর্চার বিরোধিতা করে, ইসলাম আধুনিকতাকে অস্বীকার করে, এটি তারা বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা জানে না আজ থেকে শত হাজার বছর আগে আব্বাসীয় খেলাফতের যুগে আন্দালুসের জ্ঞান বিজ্ঞানের, ইউরোপের জ্ঞান বিজ্ঞানের, স্পেনের জ্ঞান বিজ্ঞানের, বাগদাদের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ। পৃথিবীর যত আধুনিক বিদ্যা আছে সব আধুনিক বিদ্যার সূচনা মুসলিমরা করেছিল। যখন মুসলিমরা একটা নতুন নতুন বিদ্যা, নতুন নতুন শাস্ত্র আবিষ্কার করছিল, ইউরোপ তখন ডার্ক এজ বা অন্ধকার যুগে নিমজ্জিত ছিল। যখন ইউরোপ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল তখন স্পেনের কথা, স্পেনের কর্ডোভার সেই বড় বড় বিশ্ববিদ্যালয় বা লাইব্রেরি গুলোর কথা, এগুলো আজকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্কুল কলেজে আজকে সেগুলো পড়ানো হয় না। এরপরে আরেকটা বড় যে জিনিস সেটি হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ধোঁকা। পশ্চিমা বিশ্ব তারা ধর্মের নতুন মডেল আমাদের কাছে আবিষ্কার করেছে। সেই মডেল দিয়ে তারা আজকে সুদবিহীন অর্থ ব্যবস্থা, সমাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো সেকুলার মনস্তাত্ত্বিকতায় তারা ইসলামকে কট্টরপন্থা, মৌলবাদী বা ব্যাকডেটেড মনে করতে শুরু করেছে। কারণ এগুলো তাদের লাইফস্টাইল এবং তাদের লিবারেল বা তাদের ব্যক্তি যে স্বাধীনতা, ভোগবাদী স্বাধীনতার সাথে ইসলামের সাথে এগুলো সাংঘর্ষিক। আর একটা বিষয় হচ্ছে পশ্চিমা প্রোপাগান্ডা এবং ইসলামোফোবিয়া। ইসলামোফোবিয়ার কারণে আজকে তরুণ প্রজন্ম পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে ইসলামকে তারা সন্ত্রাসী, ভিলেন এবং অসভ্য হিসাবে মনে করতে শুরু করেছে। পর্দাকে দুর্বল এবং নির্যাতিত মনে করতে শুরু করেছে। তারা মনে করে যে পশ্চিম পর্দানসীন বা পর্দাশীল একজন মেয়েকে উদ্ধার করার জন্য, তার স্বাধীনতার জন্য পশ্চিমা একজন হিরোর প্রয়োজন বা ফেমিনিজমের প্রয়োজন। এভাবে ইসলামকে নেগেটিভ ভাবে উপস্থাপন করতে 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 তারা আমাদের প্রজন্মের কাছ থেকে ইসলাম, তার নিজের আত্মমর্যাদা, আত্মসম্মানের একটা প্রকৃত পরিচয়কে তারা ভুলিয়ে দিচ্ছে। আরেকটা যেটা সমস্যা সেটি হচ্ছে ভুল রোল মডেল বা পারিবারিকভাবে নতুন সফলতার ভুল মানদণ্ড নির্ধারণ করা। মনোবিজ্ঞান এবং স্নায়ু বিজ্ঞানের দুটো প্রমাণিত সূত্র আছে। সেটি হচ্ছে মানুষ স্বভাবগতভাবেই অনুকরণ প্রিয়, আর মানুষের মস্তিষ্কে এক প্রকার মিরর নিউরন থাকে, যার কাজই হলো মানুষের চারপাশে যা কিছু থাকে সেটি দেখে মানুষ সেটিকে নকল করতে শুরু করে, সেটির অনুসরণ করতে শুরু করে এবং অবচেতন মনে মানুষ তার দৃষ্টিতে ভালো কিছুকে দেখলে সে সেটিকে আদর্শ হিসাবে গ্রহণ করতে শুরু করে। এটিকেই বলা হয় রোল মডেল বা নিজের জন্য কাউকে আদর্শ মনে করা। আমাদের তরুণ তরুণীদের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা হয় কোনো শিল্পীকে অথবা কোনো খেলোয়াড়কে, যার সোশ্যাল মিডিয়ায় যার একটা গ্ল্যামার্স আছে, তাকে সে নিজের রোল মডেল মনে করা শুরু করেছে। আধুনিক প্রজন্ম এই কারণেই
তারা হচ্ছে সব থেকে বড় ক্রাইসিসের শিকার হচ্ছে এবং ট্র্যাজেডির শিকার হচ্ছে। তারা এমন কোন মানুষকে হিরো মনে করতেছে বা এমন কোন মানুষকে নিজের মডেল হিসাবে, নিজের আইডল হিসাবে মনে করতেছে যে যার নৈতিকতা, যার প্রকৃত সামাজিক অবস্থান, যার নিজের সত্তাগত বা নিজের ব্যক্তিগত মানে পবিত্রতা বলতে কিচ্ছু নাই। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আমাদের এই প্রজন্ম রোল মডেলের একটা মরিচিকার পিছনে ছুটতেছে। কোন চিন্তা করে দেখুন তো, একজন খেলোয়াড়, একজন গায়ক, একজন সুপারস্টার, অথবা কোনো ব্যান্ডের কোনো একজন সদস্য, অথবা কোনো ইনফ্লুয়েন্সার যে টিকটকে বা ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়েছে, তার বাস্তব জীবন কেমন, তার বাস্তব অবস্থান কেমন, তার আত্মা কতটুকু পরিশুদ্ধ, সে নিজের জীবনে কতটুকু সুখী, এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? একজন বড় একজন তারকা যদি সে নিজের অন্তরে তার নিজের মধ্যে সুখ থাকতো, তাহলে সে কি আত্মহত্যা করতো? কেন তারা সুইসাইড করে? কেন বারবার আমরা যাদেরকে মডেল মনে করি তারা কেন সুইসাইড করে? কেন তারা নিজের জীবনের প্রতি এতটা হতাশ? এটি কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? কেন? এই যে ভুল রোল মডেল নিয়ে মানে চুজ করা, বাছাই করা, এটি হচ্ছে আমাদের জীবনের একটি বড় সমস্যা। দেখেন, এটি একটি শুধু দুনিয়ার জীবনে সমস্যা না, এটি আখিরাতের জীবনেও সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে, সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। কখনো চিন্তা করে দেখেছেন যে আমরা যাদেরকে রোল মডেল হিসাবে, আমাদের এই প্রজন্ম যাদেরকে রোল মডেল হিসাবে সিলেক্ট করতেছে, যাদেরকে রোল মডেল হিসাবে নির্ধারণ করতেছে, যার অনুসরণ করতে, যার মতো হেয়ার কাট দিতে, যার মতো বেয়ার কাট দিতে, যার মতো বডি ফিগার বানানোর জন্য, যার মতো প্যান্ট পরার জন্য, যার মতো গেঞ্জি পরার জন্য, পোশাক পরার জন্য এই প্রজন্ম পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। কখনো চিন্তা করে দেখেছেন আমার হাসর যদি তার সাথে হয় তাহলে কতটা ভয়াবহ হবে, আমার অবস্থা কতটা ভয়াবহ হবে? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এটিই হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস, এটিই হচ্ছে আমাদের পরিচয়ের সংকট। কিন্তু কেন এমন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের আসল হিরোদের এবং আমাদের মূল পরিচয় আমরা ভুলে গিয়েছি। আমরা কখনো চিন্তা করে দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাহসিকতার কথা, যখন তিনি একজন তরুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাত্র 20 থেকে 22 বছর বা 23 বছর বয়সে তাকে পুরা মক্কার জিম্মাদারি দিয়ে তার নিজের ঘরে নিজের চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিয়ে তিনি গভীর রাত্রে হিজরতের পথ ধরতেছেন। হযরত আলী কি পরিমাণ সাহস হলে পুরা মক্কার সকল কাফির শত্রুদের মোকাবেলায় সেখানে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। এর থেকে বড় সাহসিকতার উদাহরণ পৃথিবীতে কি আর কিছু আছে? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 18 বছর বয়সে সব থেকে সেই সময়ের ক্রুশিয়াল একটা যুদ্ধের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, যেই বাহিনীতে তার অধীনে ছিল হযরত আবু বকর, হযরত উমর এর মতো সিনিয়র সাহাবীরা, তাদের দায়িত্বে তাদের নেতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিচ্ছেন। আমরা কখনো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেছি? আমরা কখনো হযরত বিলালের কথা চিন্তা করেছি? আমরা কখনো হযরত সালমান ফারসির কথা চিন্তা করেছি? আমাদের মায়েরা কখনো হযরত আয়েশা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করেছে? করেনি। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের সব থেকে বড় প্রবলেম। এটি হচ্ছে এই তরুণ প্রজন্মের সব থেকে বড় সমস্যা। সেটি কি যদি এক কথাই বলি, সেটি হচ্ছে শেকড় থেকে বিচ্ছিন্নতা এবং ইলুশন বা ভ্রম। আমাদের এই প্রজন্ম আজকে একটা মরিচিকার পিছনে ছুটতেছে, একটা ভ্রমের পিছনে ছুটতেছে। আমরা আমাদের নিজেদের শিকড়কে ভুলে গিয়েছি। এর কারণ কি? কারণ হচ্ছে অজ্ঞতা, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের জ্ঞানের স্বল্পতা, ইতিহাস এবং সিরাত সম্পর্কে আমাদের সব থেকে অবহেলা। এটি হচ্ছে সব থেকে বড় কারণ। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের প্রজন্ম নেপোলিয়ানকে চিনে, আব্রাহাম লিঙ্কনকে চিনে, স্টিভ জবসকে চিনে, বিল গেটসকে চিনে। তারা মার্ভেল বা গেম অফ থ্রোনস এর পুরো কাল্পনিক টাইমলাইন, ফিকশনাল হিস্ট্রি তাদের মুখস্থ। প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই, কিন্তু সেগুলো তাদের মুখস্থ। আজকে পশ্চিমা সংস্কৃতি যে যতগুলো ক্যারেক্টার আমাদের সামনে বা চরিত্র, বানানো চরিত্র, কাল্পনিক চরিত্র আমাদের সামনে নিয়ে এসেছে, সেগুলো তারা মুখস্থ। কিন্তু বদর যুদ্ধে যদি তরুণ সাহাবীদের বীরত্বের কথা জিজ্ঞাসা করা হয়, যদি মাআজ মুআওয়াজের কথা জিজ্ঞাসা করা হয়, যদি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এর কথা জিজ্ঞাসা করা হয়, যদি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষমার কথা জিজ্ঞাসা করা হয়, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজেয় সেই রণকৌশলের কথা যদি জিজ্ঞাসা করা হয়,
বা 4 খলিফার কথা যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, সালাউদ্দিন আইয়ুবের কথা যদি জিজ্ঞেস করা হয়, তখন তারা ফেল করে তাকিয়ে থাকে। তারা জানে না তাদের পূর্বপুরুষরা জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য এবং শৌর্য বীর্যে একসময় পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। যখন ইউরোপ ডার্ক এজ বা অন্ধকার যুগে নিমজ্জিত ছিল, তখন মুসলিমরা কর্ডোভা আর বাগদাদে বিশ্ববিদ্যালয়ের প্রদীপ জ্বালিয়েছিল। এটা তারা চেনে না। আমাদের এই প্রজন্ম হিরোদেরকে চিনে না। এই প্রজন্ম জানে না যে তাদের শিকড় সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুক্ত, যিনি জেরুজালেম জয় করার পরে জেরুজালেমের অথবা বাইতুল মাকদিসের চাবি আনতে গিয়েছিলেন। তখন তার গায়ে যে পোশাক ছিল, সেই পোশাকে 17টা তালি ছিল। তিনি উটের রশি ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন গোলামকে উটের উপরে বসিয়ে। তিনি অর্ধজাহানের শাসক হয়েও খেজুরের পাতায়, খেজুরের মাদুরে ঘুমাতেন। জেরুজালেম, এই বিষয়গুলো আমাদের এই প্রজন্ম জানে না। আমাদের এই প্রজন্ম জানে না তাদের শিকড় তারিক বিন জিয়াদের সাথে, যিনি স্পেনের উপকূলে পৌঁছে ফেরার সমস্ত জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন। তিনি সাগর পার হয়ে স্পেনে যাওয়ার পরে নিজ সৈন্যদের সামনে দাঁড়িয়ে সকল জাহাজ ধ্বংস করে দিয়ে বলেছিলেন, পেছনে উত্তাল সমুদ্র আর সামনে শত্রু, লড়াই করা ছাড়া বাঁচার আর কোনো উপায় নাই। ইতিহাসের এই রিয়াল হিরোদেরকে না চেনার কারণে আমাদের তরুণ প্রজন্ম ক্ষুদ্র, দুর্বল এবং নিজেদেরকে মূল্যহীন মনে করে। আরেকটা বিষয় হচ্ছে সাংস্কৃতিক শূন্যতা। আমাদের মধ্যে আমাদের যে নিজেদের সংস্কৃতি, নিজেদের সভ্যতা, নিজেদের ঐতিহ্য আছে, এটি আমাদের তরুণ প্রজন্ম ভুলে গিয়েছে। তাদের কাছে আমরা সেটিকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। আরেকটা সমস্যা হচ্ছে ক্যারিয়ার ইলুশন বা বস্তুবাদী মোহ। আমরা মনে করি, বিশেষ করে আমাদের পরিবারগুলো আমাদের মন মস্তিষ্কে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেটি হচ্ছে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাকে যে কোনো মূল্যে জিপিএ 5 পেতে হবে, তোমাকে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, তোমাকে একটা হাই পেইং জব পেতে হবে, তোমার ক্যারিয়ার করতে হবে, প্রচুর টাকা আয় করতে হবে, দামি গাড়ি বাড়ির মালিক হতে হবে। যদি তুমি এগুলো করতে পারো তাহলে তুমি সফল, আর যদি তুমি এগুলো করতে না পারো তাহলে তুমি লুজার, তাহলে তুমি ব্যর্থ, তোমার এই জীবনের কোনো মূল্য নাই। এই যে একটা মরিচিকার পিছনে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি জন্মের পর থেকে আমাদের ছুটিয়ে দেয়, এটি হচ্ছে টক্সিক হাসল কালচার। এটি আমাদের মনস্তত্ত্বকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের আধ্যাত্মিকতাকে শূন্য করে দিচ্ছে। একটা জিনিস আমি এর আগেও বললাম যে আমাদের একটা রূহ আছে, আমাদের রূহের একটা চাহিদা আছে, আমাদের অন্তরের একটা চাহিদা আছে। সেই চাহিদা থেকে যখন আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, সেই চাহিদাটা কি? সেটি হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ফিতরতের উপরে সৃষ্টি করেছেন, সেই ফিতরত থেকে যখন আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, তখন আমরা নিজেদের মতো করে কাল্পনিক একটা জগৎ তৈরি করছি। আর সেই জগৎ দিন শেষে আমাকে কি দিচ্ছে? যখন আমি হতাশ, অসুস্থ হচ্ছি, যখন আমি কোনো বিপদে পড়ছি, তখন একে 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 আমার সেই মরিচিকাগুলো, আমার সেই কাল্পনিক জগৎ আমার থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন দূরে সরে যাচ্ছে, তখন আমি হতাশ হয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছি। এজন্যই দেখবেন যে যত বড় সেলিব্রিটি, তার আত্মহত্যা, তার জীবন নিয়ে হতাশা তার তত বেশি। আর একটা হচ্ছে পারিবারিক বা সামাজিক অবক্ষয়। এই সামাজিক অবক্ষয়ের কারণে, পারিবারিক অবক্ষয়ের কারণে আমাদের পরিবারগুলো আমাদেরকে এখন এটিএম বুথ মনে করা শুরু করেছে। আমাদের পরিবারগুলো আমাদেরকে মনে করছে তাদের ভবিষ্যৎ গড়ার একটা সিঁড়ি হিসাবে, এবং আমরাও সেভাবে মনে করছি নিজে বড় হব, বিদেশে সেটেল হব। এই যে হাইপার ইন্ডিভিজুয়ালিজম, এই যে ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা, মানে কি বলবো, এটা স্বার্থপরতা, এটি একজন মুসলিম হিসাবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের পরিচয় কি? এই পৃথিবীতে আমার অবদান কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে কেন পাঠালেন? সর্বপ্রথম মনে রাখতে হবে, আমি আব্দ, আমি আল্লাহর দাস। প্রকৃত স্বাধীনতা, মানুষের জীবনের প্রকৃত স্বাধীনতা আছে এই একটা চিন্তার মধ্যে। আপনি দেখেন, আপনি যখন আল্লাহর দাসত্ব ছেড়ে দিবেন, তখন আপনি টাকার দাস হবেন, তখন আপনি ডিভাইসের দাস হবেন, তখন আপনি ফিল্টারিং এর দাস হবেন, তখন আপনি চিন্তাগতভাবে কখনো ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে কখনো আপনি হচ্ছে কর্পোরেট জগতের একটা দাসে পরিণত হবেন। কিন্তু যদি আপনি মনে করেন পশ্চিমা বিশ্ব আমাকে শিখিয়েছে যে আমি স্বাধীন, তুমি যা মন চাই তাই করো, তোমার জবাবদিহিতা করার কিচ্ছু নাই, তারা আমাদেরকে একটা থিওরি দিয়েছে, মাই লাইফ মাই রুলস। কিন্তু একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে দেখেন তো, যে মাই লাইফ মাই রুলস এর এই চিন্তা করতে গিয়ে আমি কি স্বাধীন? মনে করেন আমি একজন সেলিব্রিটি, তো আমি সেলিব্রিটি হিসেবে আমি কি নিজের মতো করে সবকিছু করতে পারি? কখনো না। বরং আমার যদি 1 কোটি ফলোয়ার থাকে, আমি 1 কোটি ব্যক্তির আলাদা আলাদা ভাবে দাসে পরিণত হয়েছে। যদি তার দাসত্ব আমি ঠিক মতো ভাবে তো না করতে পারি, যদি সে যা চায়
সেটি আমি যদি দিতে না পারি তাহলে আমার সেই মালিক আমাকে ছুঁড়ে ফেলে দিবে। আর যখনই এটা শুরু হয়, যখনই এখানে এই হতাশার মধ্যে আমরা ডুবে যাই, তখনই আমাদের সমস্যার সূচনাটা হয়, তখনই আমি এই জীবন থেকে হতাশা আত্মহত্যার দিকে ঝুঁকে যাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়কে এমন ভাবে সৃষ্টি করেছেন যে সে কোনো না কোনো কিছুর দাসত্ব করবেই। তো আমার যদি সেই দাসত্ব করতেই হয়, তো আমি কেন নফসের দাস হব? আমি কেন ফ্যাশনের দাস হব? আমি কেন ব্র্যান্ডের দাস হব? আমি কেন ভ্যালিডেশনের দাস হব? আমি কেন ক্যারিয়ারের দাস হব? আমি কেন টাকার কাছে বন্দী হব? বরং আমার যদি দাসত্ব করতেই হয় তো আমি এক আল্লাহর দাসত্ব করবো। একটা জিনিস চিন্তা করে দেখেন, ইসলাম আমাকে এমন একটা থিওরি দিয়েছে, থিওরিটা হচ্ছে আমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমি যদি একবার স্বীকার করি যে আমি এক আল্লাহর দাস, আমি আর কারো দাস নই, তাহলে আমার জীবনের সবকিছুর জিম্মাদারি, এই দুনিয়া, ইহকাল এবং পরকাল, সবকিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিচ্ছেন। এই পৃথিবীতে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমার যা কিছু প্রয়োজন, আমার জীবনের নিরাপত্তা, আমার খাদ্যের নিরাপত্তা, আমার বাসস্থানের নিরাপত্তা, আমার সুখ শান্তির নিরাপত্তা, আমার সন্তানের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, সব নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিচ্ছেন। দেখেন, একজন মানুষ হিসাবে আমি যে আল্লাহর দাস, এর থেকে বড় আর পরিচয় আর কিচ্ছু নাই। এর সব থেকে বড় প্রমাণ কি? সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সব থেকে প্রিয় হাবিব, যাকে তিনি সব থেকে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন, যাকে সব থেকে বেশি মর্যাদাবান করেছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি যখন তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতটা তাকে দিচ্ছেন, অর্থাৎ তার আরশে দিদারের জন্য তাকে ডেকে নিয়ে যাচ্ছেন, মিরাজে নিয়ে যাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার আবদকে, তার দাসকে, তার গোলামকে, তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। এর দ্বারা কি বোঝা যায়? যে একজন মানুষের আল্লাহর দাস হওয়া ছাড়া আর কোনো বড় কোনো পরিচয় নাই। দ্বিতীয় যেই পরিচয়, এই পৃথিবীতে আমার ইমপ্রেশন কি হবে, পৃথিবীতে আমার অবদান কি হবে? আমি তো আল্লাহর দাস, ঠিক আছে, কিন্তু আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি? ইসলাম একজন মানুষকে, একজন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সত্তাকে, ইসলাম আল্লাহর দাস হওয়ার পরে তার একটা জিম্মাদারি দিয়েছে। জিম্মাদারিটা হচ্ছে এই পৃথিবীতে সে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। একটা জিনিস চিন্তা করেন তো, আমি কর্পোরেট লেভেলের এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি আমি, কিন্তু আমার অক্সিজেন, আমার সম্পদ আমাকে আমার অক্সিজেন দিতে পারবে? পারবে না। আমার সম্পদ আমার সুস্থতা দিতে পারবে? পারবে না। আমার সম্পদ আমার মানসিক শান্তি দিতে পারবে? পারবে না। তাহলে এই সবকিছু যিনি, এই পৃথিবী এবং এই জগতে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি আমাকে পরিচয় দিচ্ছেন এই জগতে আমি তার প্রতিনিধি। এর থেকে বড় সম্মান, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পরিচিতি তো আর কোনো কিছু হওয়ার দরকার নাই। আপনি চিন্তা করে দেখুন তো, আমার যখন ব্যাংক ব্যালেন্স নাই, আমার যখন টাকা পয়সা নাই, আমার যখন মানে তথাকথিত আধুনিকতার ভাষায় আমার যখন চেহারাগত সৌন্দর্য নাই, তখন আমার কি আছে? আমি আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আমি আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির আগেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি প্রতিনিধি হিসাবে প্রেরণ করলাম। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আল্লাহর খলিফা হিসাবে আমার কি কাজ? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ বা সিইও। চিন্তা করে দেখুন তো, আল্লাহর দাস হিসাবে কি আমার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করা, মাস শেষে বেতন গোনা, উইকেন্ডে মুভি দেখা, হলিডেতে ঘুরতে যাওয়া, পরিবারকে সময় দেওয়া, এতটুকুর মধ্যেই কি আমার জিম্মাদারি শেষ? আল্লাহ তো এটা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে দাসই বলেননি, শুধু খলিফাই বলেননি। এরপরে যখন আমি আল্লাহর দেওয়া দিনকে গ্রহণ করছি, তখন আল্লাহ আবার আমার পরিচয় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দলের একজন সদস্য। কখনো চিন্তা করে দেখেছেন আমাদের এই আইডেন্টিটি, এই পরিচয়ের মর্যাদা কত বেশি, কত বড়? কখনো চিন্তা করে দেখেছেন? আমি একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করাই। হিজরি 15 সাল, রোমান সাম্রাজ্যের অন্যতম পরাক্রমশালী শহর জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হস্তগত হলো। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা শর্ত দিল, আমরা কোন সেনাপতির হাতে শহরের চাবি দিব না, শুধু কেবল মুসলিমদের খলিফা উমরের হাতেই আমরা চাবি তুলে দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে সাথে নিয়ে জেরুজালেমের পথে রওনা হলেন। রোমানরা এই আশায় বসেছিল যে পুরা অর্ধ পৃথিবীর শাসক আসতেছে, শত শত ঘোড়া, রেশমের তাবু, রাজকীয় সৈন্য সামন্ত নিয়ে তিনি আসবেন। এই দৃশ্যপট, এই জাগতিক মোহ তাদের মধ্যে কাজ করছিল।
কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গেলেন? ঐতিহাসিকরা লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পোশাক পরেছিলেন তার পোশাকে অন্তত 17টা তালি দেওয়া ছিল। 17 জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে জোড়া দেওয়া ছিল। তিনি তার যে গোলাম তার সাথে ছিল একজন গোলাম আর একটি উট। পালাক্রমে পুরা সফর একবার তিনি উটের রশি ধরছিলেন, আর একবার গোলামকে উটের রশি দিয়ে উটের পিঠে তিনি উঠছিলেন। এভাবে পালাক্রমে যাচ্ছিলেন। যেতে যেতে সর্বশেষ তিনি যখন আল আকসার কাছে গেলেন, বাই রোটেশন, তখন উটের রশি টানার দায়িত্ব পড়লো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তিনি গোলামকে বসিয়ে দিলেন উটের উপরে। উটের রশি টানতে টানতে তিনি যাচ্ছিলেন। সেনাপ্রধান হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন এই দৃশ্য দেখে। তিনি বললেন যে আপনি যদি এইভাবে এই ছেঁড়া পোশাকে উটের রশি ধরে গোলামকে উটের পিঠে বসিয়ে আপনি যদি রোমানদের কাছে যান, তো তাদের জাকজমকের সামনে আমাদের মান মর্যাদা ছোট হয়ে যাবে। তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এই তালি দেওয়া পোশাক, কাদামাখা পায়ে ভৃত্যকে উটের পিঠে বসিয়ে রোমান সাম্রাজ্যের একটি শহরে প্রবেশ করবেন? রোমানরা তো জাকজমক আর আভিজাত্য দেখে অভ্যস্ত। তারা এই সাধারণ বেশভূষা দেখে কি ভাববে? তারা তো আমাদের হেয় প্রতিপন্ন করবে। আপনি অন্তত একটি ভালো পোশাক পরুন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি জাগতিক দৃষ্টিকোণ থেকে বা স্বাভাবিক সামাজিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করলেন তা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। তিনি সেই কালজয়ী কথাটি বলেছিলেন, যেই একটি কথা কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলিম তরুণের হৃদয়ে সোনার হরফে খোদাই করা উচিত, এবং এই একটি কথা আমাদের এই আত্মপরিচয়ের সংকট দূর করার জন্য যথেষ্ট। তিনি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে সজোরে আঘাত করলেন, আঘাত করে তাকে ফেলে দিলেন। এরপরে বললেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা ফি গায়রি আযাল্লানাল্লাহ। হযরত ওমর বললেন, আবু উবাইদা, আমরা আরবরা ছিলাম পৃথিবীর সবচেয়ে লাঞ্ছিত, ক্ষুধার্ত, অসভ্য এবং মূল্যহীন এক জাতি। আমাদের কোনো পরিচয় ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। এখন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে বেশভূষা, জাকজমক, মানুষের ভ্যালিডেশন, দুনিয়াবী সম্পদ ইত্যাদির মধ্যে আমাদের সম্মান খুঁজতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে পৃথিবীর বুকে লাঞ্ছিত করবেন। কি অসামান্য এক দর্শন কখনো চিন্তা করে দেখেছেন? কি অসামান্য এক পরিচিতি কখনো ভেবে দেখেছেন? এটিই হচ্ছে আত্মমর্যাদা, এটিই হচ্ছে আমাদের ইজ্জতের সব থেকে বড় মাধ্যম, সব থেকে বড় উৎস, সব থেকে বড় সূত্র, সব থেকে বড় পথ। একবার চিন্তা করে দেখুন, যদি সেই পরিচয় আমরা আবার গ্রহণ করতে পারি, তো আমরা আবার সফল হব। আমরা আবার আমাদের নতুন করে আমাদের সোনালী সেই সূর্যকে আবার আমরা নতুন করে উদয় করতে, নতুন করে আবার সোনালী যুগ, সোনালী এরা, সোনালী সমাজ গড়তে আমরা সক্ষম হব। এজন্য এর পরের পর্বে আমরা দেখব, আজকের আমাদের 2 পর্বে ভাগ করেছি। পরের পর্বে আমরা আমাদের সমস্যা, আমাদের মূল সংকটটা আমরা এই পর্বে খুঁজে বের করার চেষ্টা করেছি। পরের পর্বে আমরা দেখব এই সমস্যা থেকে, সাহাবা ইকরামের জীবনী থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি। হযরত মুসাব ইবনে উমাইর, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ হযরত আলী, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিভাবে আমরা এই তরুণ প্রজন্মের এই সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে পারি, আমরা সেটি দেখব। একটি কুইজ আছে, যারা কুইজ সকলেই একটু 5 মিনিটের মধ্যে পূরণ করেন। 5 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা আমাদের পরের পর্ব শুরু করব। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করছি। এই পর্বে আমরা দেখব আমাদের যে সমস্ত জাগতিক চাহিদা আছে বা যে সমস্ত জাগতিক সমস্যার কারণে আমরা আমাদের নিজেদের আত্মপরিচয়কে ভুলে যাই এবং আমরা হীনমন্যতার শিকার হই। এর মধ্যে সবথেকে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ বস্তুবাদের দাসত্ব। আমাদের সুন্দর পোশাক থাকতে হবে, আমাদের দামি ফোন থাকতে হবে, আমাদের নতুন
ফ্যাশনেবল ড্রেস থাকতে হবে, দামি ব্র্যান্ডের ঘড়ি থাকতে হবে, জুতা থাকতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি, মেকি বস্তুগত জীবনের চাহিদা। কিন্তু এটি কখনো মানুষকে প্রকৃত সম্মানিত করতে পারে না। যার একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার নিজের সত্তার যদি কোনো দাম না থাকে, তো আমি যত দামি ব্র্যান্ডের পোশাকই পরি না কেন, আমি যত দামি মডেলের গাড়ি চালাই না কেন, সেটা আসল পরিচয় বা ব্র্যান্ড ভ্যালু বা নিজের কখনো মূল্যায়ন, মানে আমার কোনো মূল্য সেটি যোগ করতে পারে না, আমার নিজের লাইফের মধ্যে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারে না। দেখেন, আমরা এ বিষয়ে এটি যদি দেখি, একজন যুবক সাহাবীর কথা আমরা আলোচনা করতে পারি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনো সাধারণ পরিবারের সন্তান ছিলেন না, তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের অন্যতম প্রভাবশালী এবং বিত্তশালী নারী খুনাস বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাণ প্রিয় সন্তান। তার মা বাবা তাকে এমন এক আভিজাত্যের সাগরে ভাসিয়ে দিয়েছিলেন যা কল্পনা করাও আজকের যুগের তরুণদের জন্য কঠিন। তিনি মক্কার অন্য ধনী যুবকরা যখন সাধারণ মানের কাপড় পরতো, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়ামেন এবং পারস্য থেকে ব্যক্তিগত ফরমায়েশে তৈরি হয়ে আসা এক একটা কাপড়ের দাম ছিল তখন 200 দিরহামেরও অধিক পরিমাণ মূল্য দিয়ে তিনি পারস্য এবং ইয়ামান থেকে কাস্টমাইজ করা পোশাক নিজের জন্য প্রস্তুত করে আনতেন, যার কাপড়, যার সেলাই, যার ডিজাইন দেখে মক্কার মানুষরা থমকে দাঁড়াতো। তার জুতা আসতো সুদূর হাজরামাউত থেকে, যেটি ছিল সেই সময়ের সব থেকে আভিজাত্যের এক বিশেষ চিহ্ন। তিনি এমন সুগন্ধি ব্যবহার করতেন যেটি মক্কার সবচেয়ে বিরল এবং সব থেকে দামি আম্বর এবং মেশকের পারফিউম তিনি ব্যবহার করতেন। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো গলি দিয়ে হেঁটে যেতেন, তখন সেই স্থান ত্যাগ করার পরে অনেকক্ষণ পরেও সেই গলি দিয়ে অন্য কেউ যাওয়ার পরে সে টের পেয়ে যেত যে এই গলি দিয়ে হয়তো কিছুক্ষণ আগে মুসআব গিয়েছে। মক্কার এমন কোন তরুণী ছিল না যারা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আভিজাত্য, সৌন্দর্য এবং লাইফ স্টাইলের প্রতি মুগ্ধ ছিল না। আজকের পরিভাষায় যাকে আমরা বলতে পারি গ্লোবাল সেলিব্রিটি বা টপ নচ ইনফ্লুয়েন্সার, যাই বলি না কেন, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কোনো কিছুরই তুলনা চলে না। কিন্তু এক ওহীর সংস্পর্শে এসে কোরআনের আয়াত শুনে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার এই বস্তুবাদী খোলস তিনি ভেঙে ফেললেন। তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। তিনি চিন্তা করলেন যে এই দামি পোশাক আর সুগন্ধি কি সত্যি আমাকে সুখ দিতে পারছে? মক্কার এই জড় পাথরের মূর্তিগুলো কি সত্যি মানুষের সমস্যার সমাধান করতে পারছে? এই চিন্তা যখন তার মধ্যে উদয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ছোট্ট ঘরে বসে সাহাবাদেরকে নিয়ে নবুয়তের নূর ছড়াতে শুরু করলেন। এই সন্ধান পেয়ে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোপনে সেই ঘরে প্রবেশ করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে তিনি কোরআনের আয়াতগুলো শুনলেন। ওই ওহীর সেই মূর্ছনা শুনে, সেই সুর শুনে তার হৃদয় পরিবর্তন হতে শুরু করলো। তার মধ্যে জাগতিক বস্তুর মোহ পুড়ে ছাই হয়ে গেল। তিনি উপলব্ধি করলেন রেশমি পোশাক দিয়ে শরীর ঢাকা যায়, কিন্তু চরিত্র আর আত্মার কোনো উন্নতি করা যায় না। আত্মার পোশাক হলো তাকওয়া বা তাওয়াক্কুল। তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। এরপরে মায়ের বয়কট, এরপরে তিনি পরীক্ষার সম্মুখীন হলেন। কি পরীক্ষা? তার মা খুনাস বিনতে মালিক ঘোষণা দিলেন। তিনি বললেন যে মুসআব, হয় তুমি তোমার মুহাম্মদকে ছাড়ো, না হয় আমার এই অঢেল সম্পদ, এই রাজপ্রাসাদ, তোমার এই বিলাসী জীবন থেকে চিরতরে বিদায় নাও। আজকের আমাদের এই প্রজন্মের কথা আমরা চিন্তা করতে পারি। যদি এই ধরনের পরিবেশ, এই ধরনের পরিস্থিতি আমাদের মধ্যে আসে, তাহলে আমরা কোনটিকে বেছে নিব? কিন্তু হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমানি আভিজাত্যের কাছে তার এই বস্তুবাদী আভিজাত্যকে ধুলাই মিশিয়ে দিলেন। তিনি সেটিকে পায়ে ছুঁড়ে ফেলে ঘোষণা দিলেন যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই গ্রহণ করব। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ক্ষিপ্ত হয়ে তাকে শিকল দিয়ে অন্ধকার কুঠরিতে সেই সময়ের আয়না ঘরে বন্দী করে রাখলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান ছিল সূর্যের চেয়ে উজ্জ্বল। তিনি সেই বন্দী দশা থেকে পালিয়ে ইথিওপিয়ায় হিজরত করলেন। মক্কার এক রাজপুত্র মরুভূমির ধুলোয় এক সামান্য দাসে পরিণত হওয়ার জীবনকে বেছে নিলেন এবং তার মধ্যে তিনি নিজের আসল পরিচয় খুঁজে পেলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই দামি পোশাক, দামি পারফিউম, দামি জুতার মধ্যে যে বস্তুবাদী আভিজাত্য ছিল, সেটিকে দূরে ছুঁড়ে ফেলে তিনি ঈমানি আভিজাত্যের দিকে গেলেন। ঈমানি আভিজাত্য কি পরিমাণ ছিল? হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ইথিওপিয়া থেকে আবার ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীর্ণ শরীর দেখে বললেন, আমি এই মুসাবকে এমন অবস্থায় দেখেছি যে মক্কায় তার মতো আরাম আয়েশে লালিত পালিত আর কোনো যুবক ছিল না, কিন্তু সে আজ আল্লাহর ভালোবাসায় সবকিছু ত্যাগ করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, ইজ্জত বা সম্মান কোথায়? ব্র্যান্ড ভ্যালু বা জাগতিক বস্তুর মধ্যে নাই, ঈমানের মধ্যে আছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে উহুদের যুদ্ধ। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, শহীদ হওয়ার পরে তার যখন দাফনের প্রসঙ্গ আসলো, তখন তার জন্য পরিপূর্ণ একটি কাফনও মিলল না। হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনার চমৎকার বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা মুসাবকে দাফন করার জন্য একটি ছোট্ট তালি দেওয়া চাদর পেয়েছিলাম, যেই চাদর দিয়ে তার মাথা ঢাকলে পা আলগা হয়ে যাচ্ছিল, আর পা ঢাকলে মাথা নগ্ন হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, চাদর দিয়ে তার মাথা ঢেকে দাও, আর পায়ের অংশটুকু ইসখির নামক এক বিশেষ ঘাস দিয়ে, লতা পাতা দিয়ে ঢেকে দাও। এই সেই মুসাব যার সুগন্ধি আসতো পারস্য থেকে, আর যার কাপড় আসতো ইয়ামেন থেকে, যার জুতা আসতো হাজরামাউত থেকে, অথচ আজ তার কাফন হচ্ছে মরুভূমির ঘাস দিয়ে। কিন্তু তার সেই ব্র্যান্ড আজ মহাকাশে, আজ আরো সে স্বীকৃত। তিনি প্রমাণ করেছেন জীবনটা ভোগের জন্য নয়, ত্যাগের মাধ্যমেই মানুষের আসল পরিচয়। এরপরে আমরা যদি আমাদের যে শারীরিক সমস্যা সেটি নিয়ে কখনো চিন্তা করি, কেউ চেহারা অসুন্দর হওয়ার কারণে, কেউ শারীরিক ভাবে অসুন্দর হওয়ার কারণে, কারো বডি ফিগার সুন্দর না হওয়ার কারণে, কেউ বেটে হওয়ার কারণে, বিভিন্ন কারণে আমরা হীনমন্যতায় ভুগি। এর মডেল আমরা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে দেখতে পাই। আজ আমরা নিজের সরাসরি ছবি আমরা ফেসবুকে প্রকাশ করতে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে আমরা ভয় পাই। আমরা শত ফিল্টারিং করে নিজেকে হিরোর মতো করে প্রকাশ করতে চাই। এটিকে মনোবিজ্ঞানের ভাষায় বলে বডি ডিসফর্মিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার আমাদের তরুণ প্রজন্মকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে আমাদের সমাজে বডি শেমিং বা কারো শরীর নিয়ে, শারীরিক গঠন নিয়ে, চেহারা আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ একটি সাধারণ বিনোদনে পরিণত হয়েছে। কিন্তু ইসলাম এটিকে কখনো সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে বাহ্যিক সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা একটু চিন্তা করে দেখি। তিনি মদিনার একজন সাধারণ মানুষ ছিলেন, যার কোনো পরিচিতি বা উচ্চ বংশ মর্যাদা ছিল না, যার হাতে কোনো ক্ষমতা ছিল না, কোনো ধন সম্পদ ছিল না। এমনকি ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন একদমই ছোট্টখাটো, তিনি মোটেও সুদর্শন ছিল না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার চেহারা এতটাই বিরূপ ছিল যে কোনো রমণী তার দিকে চোখ তুলে তাকাতো না, সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তিনি একটা বিদ্রুপের বস্তুতে পরিণত হয়েছিলেন, যাকে আমাদের ভাষায় বলি সোশ্যাল রিজেক্ট বা ফিজিক্যাল বুলিং, বডি শেমিং, যাই বলি না কেন, মদিনায় তিনি পদে 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 সেগুলোর সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পরম মমতায় তাকে আগলে নিলেন এবং বললেন, আল্লাহ তাআলা কারো আকৃতি দেখেন না, তিনি মানুষের অন্তরের রূপ দেখেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন পরম মমতায় হযরত জুলাইবিবকে কাছে টেনে জড়িয়ে ধরে বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? তোমার কি ঘর বাঁধার ইচ্ছে হয় না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুক হাহাকার নিয়ে মিলান হেসে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি কেমন। আমার মতো একজন কুৎসিত দারিদ্র রিক্ত মানুষকে মদিনার কোন বাবা তার মেয়ে দিবে? এই মানুষের বাজারে আমার মতো মানুষের তো কোনো দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে যে ঐতিহাসিক কথাটা বলেছিলেন, যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য একটি শ্রেষ্ঠ সান্ত্বনা। তিনি বলেছিলেন, জুলাইবিব, মানুষের তৈরি করা এই মেকি বাজারে তোমার দাম কম হতে পারে, কিন্তু মনে রেখো আরশের মালিক আল্লাহর বাজারে তোমার দাম অনেক বেশি, তুমি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক আনসারী সম্ভ্রান্ত অভিজাত পরিবারে গিয়ে জুলাইবিবের বিয়ের প্রস্তাব দিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, তখন সেই পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু যখন তিনি বললেন, আমি আমার জুলাইবিবের জন্য প্রস্তাব নিয়ে এসেছি, তখন তারা মনক্ষুণ্ণ হলো। তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনে মনে ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আর কোনো পাত্র নাই যে জুলাইবিবের হাতে আমাদের মেয়েকে তুলে দিতে হবে? এই কথা শুনে সেই আনসারী তরুণী, যে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করেছিল যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা চমৎকার উপমা হয়ে থাকবে, তিনি তার বাবা মাকে উদ্দেশ্য করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রস্তাবকে তোমরা ফিরিয়ে দিতে চাও? আল্লাহর কসম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করেছেন তিনি কখনো মন্দ হতে পারেন না। আল্লাহর রাসূল যা পছন্দ করেছেন আমারও তাই পছন্দ। তোমরা জুলাইবিবের সাথেই আমার বিবাহের বন্দোবস্ত করো, আল্লাহ আমাকে কখনো ধ্বংস হতে দিবেন না। সেই তরুণী প্রমাণ করেছিলেন সৌন্দর্য চেহারার আকৃতিতে নয়, সৌন্দর্য বা মর্যাদা ধন সম্পদের মধ্যে নয়, শারীরিক সৌন্দর্যের মধ্যে কোনো মর্যাদা নেই, মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হলো, তিনি যুদ্ধের ময়দানে শহীদ হলেন। কিছুদিন পরে শহীদ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন তোমরা শহীদদের খোঁজ নাও। সাহাবা ইকরাম একে একে শহীদদের খোঁজ নিতে থাকলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন অমুককে খুঁজে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন তোমরা কি আর কাউকে হারিয়েছো, ভালো করে খুঁজে দেখো তো। সাহাবা ইকরাম চারপাশ খোঁজ করে আসছিলেন আর বললেন না ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে কেঁদে উঠলেন আর বললেন আমি তো আমার জুলাইবিবকে খুঁজতেছি, আমার জুলাইবিব কোথায়? তখন তোমরা কি কেউ তার খোঁজ করলেন না, তোমরা কেউ তাকে খুঁজে পেলে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুলাইবিবকে খুঁজতে বের হলেন। ছোট্ট জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যুদ্ধের ময়দানে ধুলাবালুতে ঢাকা রক্ত মিশ্রিত দেহ নিয়ে পড়েছিলেন। তার চারপাশে 7 জন বিশাল দেহী কাফিরের লাশ পড়েছিল। জুলাইবিব শহীদ হওয়ার আগে একা ওই 7 জনকে ধরাশায়ী করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশের পাশে হাঁটু গেড়ে বসলেন। তিনি নিজ হাতে জুলাইবিবের রক্তমাখা শরীর থেকে ধুলোবালি মুছে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পৃথিবীর ইতিহাসে কোনো কাব্য, কোনো উপন্যাস, কোনো কল্পকাহিনী আজ পর্যন্ত কল্পনা করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের দেহটি পরম মমতায় নিজের 2 হাতের উপরে তুলে নিলেন। তিনি যে কোনো খাটিয়া না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 হাত দিয়ে, কেমন যেন তার 2 হাত জুলাইবিবের জন্য জান্নাতের সিঁড়ি ছিল, তিনি 2 হাত দিয়ে জুলাইবিবকে কবরে নামালেন। কবরে নামানোর পরে আরশের দিকে তাকিয়ে বারবার বলতে লাগলেন হাদা মিন্নি ওয়া আনা মিনহু, হাদা মিন্নি ওয়া আনা মিনহু। সে আমার অংশ আর আমি তার অংশ, সে আমার অংশ আমি তার অংশ। একটু চিন্তা করে দেখেছেন আজকে আমরা একজন মানুষের চেহারা অসুন্দর হওয়ার কারণে, একজন মানুষের আকৃতি অসুন্দর হওয়ার কারণে, একজন মানুষ কালো হওয়ার কারণে, একজন মানুষ বেটে হওয়ার কারণে, একজন মানুষের মুখের গঠন একটু খারাপ হওয়ার কারণে তাকে আমরা কতটা ঠাট্টা বিদ্রুপ করি, তাকে আমরা কতটা খাটো করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। আজ থেকে আমাদের এই মানদণ্ড পরিবর্তন করতে হবে, এই বডি শেমিং এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, নিজেদের জীবনের সৌন্দর্যের নতুন মানদণ্ড তৈরি করতে হবে। এরপরে আমাদের সমাজের আইডেন্টিটি ক্রাইসিসের আরেকটা বড় সমস্যা হচ্ছে অপরাধবোধ। আমরা ছোটখাটো অপরাধ করলেই শয়তান আমাদের মধ্যে ঢুকা দেয়, আরে তুমি যে অপরাধ করো, তোমার এই অপরাধ করার পরে তোমার আর নামাজের দরকার নাই, আরে তুমি এই গুনার কাজ করো, তোমার অত ভালো মানুষই দেখায় লাভ আছে, তুমি মিয়া নামাজ পড়ো আবার তুমি গান শোনো, তোমার ওই নামাজ পড়ার কি দরকার, তুমি নামাজ পড়ো আবার তুমি মুভি দেখো, তোমার ওই নামাজের কি দরকার, তুমি দাড়ি রাখো আবার তুমি ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হও, তোমার এই দাড়ির কি মূল্য? দেখেন এই অপরাধ বোধ, এই গিল্টি ট্র্যাপ, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে গুনাহের মাদ্দা এই কারণেই দিয়েছেন যে আমরা গুনাহ করব, আবার তাওবা করব, আবার আমরা আল্লাহর কাছে ফিরে আসব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবেই তৈরি করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের সামনে সবথেকে বড় উদাহরণ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে রুদ্ধশ্বাসে ছুটে আসলেন, না ফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়েছে। রাস্তা দিয়ে চিৎকার দিয়ে কথা বলতে দৌড়াচ্ছিলেন উম্মার শ্রেষ্ঠ সন্তান হযরত আবু বকর এসে দাঁড়ালেন, এসে বললেন হানজালা তুমি এসব কি বলতেছো, তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মানসিক দ্বন্দ্বের বর্ণনা দিলেন। তিনি বললেন, হে ভাই আবু বকর, আমি যখন রাসূলের সামনে থাকি তখন আমার ঈমানের অবস্থা হয়, আর আমি যখন রাসূলের সামনে থেকে দূরে সরে যাই, আমি আত্মীয় স্বজন পরিবারের মাঝখানে সময় দিই, তখন আমার অবস্থা এমন হয়, আমার কাছে মনে হলো যে আমি মুনাফিক হয়ে গেছি। দেখেন এই যে হযরত হানজালার যে সমস্যা, এটা হচ্ছে স্পিরিচুয়াল পারফেকশনিজম, অর্থাৎ শতভাগ ধার্মিক হওয়ার চেষ্টা করা। এটা আদৌ কারো পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া ইকরাম ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন, তিনি আধ্যাত্মিকতার চরম শিখরে, পিক পয়েন্টসে ছিলেন। তিনি যখন সেখান থেকে বের হয়ে আসলেন, তখন দুনিয়ার জাগতিক প্রয়োজনীয়তা
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিকে মনোযোগী করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চমৎকার একটা থেরাপি দিলেন, সেটি হচ্ছে সাআতান ওয়া সাআতান। হানজালা, মানুষের ঈমানের অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়। তোমার মনের অবস্থা পরিবর্তন হয়েছে, তোমার মধ্যে সন্তানের মহব্বত, তোমার পরিবারের মহব্বত, তাদের প্রতি ভালোবাসা এসেছে, তার মানে তুমি মুনাফিক হওনি। হানজালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অপরাধ বোধের বোঝা নামিয়ে দিয়ে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা আমার কাছে থাকাকালীন তোমাদের ঈমানের যে আধ্যাত্মিক অবস্থা হয়, সেই অবস্থা যদি তোমাদের সবসময় হতো, যদি সবসময় তোমাদের একই অবস্থা থাকতো, তো আসমান থেকে ফেরেশতারা নেমে এসে তোমাদের সাথে মুসাফা করত, তোমাদের সাথে একই বিছানায়, তোমাদের চলার পথে তোমাদের সাথে থাকতো। কিন্তু হে হানজালা, এটা কখনোই সম্ভব না। এটা যদি হয় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখেন, এটাই হচ্ছে শয়তান আমাদেরকে এখানে একটা ফাঁদ দেওয়ার চেষ্টা করে। এটাকে বলে ইম্পোস্টার সিনড্রোম। এই ইম্পোস্টার সিনড্রোম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শয়তান আমাদেরকে বলে, তুই দাড়ি রাখিস, ইসলামিক স্ট্যাটাস দিস, আবার রাত্রে পর্নোগ্রাফি দেখিস, আবার রাত্রে তুই গান শুনিস, আবার রাত্রে তুই মুভি দেখিস। তোমার এই দিনদারি স্রেফ নয়, তোমার ভণ্ড হওয়ার চেয়ে পাপী হওয়া ভালো, মুনাফিক হওয়ার চেয়ে পাপী হওয়া ভালো। তুমি তোমার ধার্মিকতার এই মুখোশ খুলে ফেলো, নামাজ ছেড়ে দাও, দাড়ি কেটে ফেলো, পর্দা মুছে ফেলো। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, গুনাহ মানেই পরিচয়হীনতা নয়, গুনাহ মানেই মুনাফিকতা নয়, বরং গুনার উপরে টিকে থাকা এটি হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে আমাদের ঈমানের শক্তি, আমরা জানি আল ঈমান ইয়ানকুস ওয়া ইয়াজিদ, ঈমান বাড়ে এবং ঈমান কমে। সাহাবী হযরত আব্দুল্লাহ, যার ডাকনাম ছিল হিমার, তিনি মদপান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিতেন। একবার এক সাহাবী তাকে অভিশাপ দিয়ে বললেন যে হচ্ছে, তুমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে না, তোমার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে অভিশাপ দিও না, আল্লাহর কসম আমি জানি সে আল্লাহ এবং তার রাসূলকে অনেক ভালোবাসে। আমরা জানি একজন সাহাবী, তিনি যখন জিনার থেকে তওবা করেছিলেন, তার যখন শাস্তি দেওয়া হচ্ছিল, তিনি বারবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করেন। তো বারবার যখন সেই কথা বলছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি দিলেন। যখন তার রক্ত লেগে এক সাহাবীর গায়ে লাগলো, তিনি নাক ছিটকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছে যে লাউ কুসিমাত আলা আহলিল আরদি, যদি তার তওবা সমগ্র বিশ্ববাসীর উপরে ভাগ করে দেওয়া হয়, তো তাহলে সমগ্র বিশ্ববাসীর জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই পারফেকশনিজমের চিন্তা ভাবনা পরিত্যাগ করতে হবে। দিনের পথে চলতে গিয়ে 100% নিখুঁত ভাবা, এটা একটা মানসিক রোগ। আপনি পথ চলতে গিয়ে হোঁচট খাবেন, আপনি দুর্বল হবেন, আবার নিজের এই দুর্বলতা, নিজের এই অপূর্ণাঙ্গতা, এটি আল্লাহর কাছে স্বীকার করবেন। এই গিল্টি ফিল করা, আল্লাহর কাছে নিজেকে লজ্জায়, দেখেন শয়তান এর মাধ্যমে আমাকে নামাজ থেকে দূরে রাখতে চায়, আমার ইসলামিক যে রুকন আছে, যে শিয়ার আছে, যে পরিচয় আছে, সেখান থেকে দূরে সরাতে চাই। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এরপরে আমাদের সমাজে আরেকটি বড় সমস্যা হচ্ছে বর্ণবাদ। এই বর্ণবাদের সব থেকে ক্লাস ডিফারেন্স, মানুষের বিভেদ, এই বিভেদ দূর করেছিলেন। দেখেন আমাদের সমাজে অনেক বিভেদ আছে। একটা বিভেদ পেশাগত বিভেদ। আমরা চিন্তা করি আমার বাবা কি করে, আমার বাবা যদি বড় একটা কোম্পানিতে জব করে তো সেই পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমার বাবা যদি একজন সাধারণ কৃষক হয়, তখন আমি মানুষের কাছে আর পরিচয় প্রকাশ করতে চাই না। আপনি দেখেন ভাষাগত আভিজাত্য, যদি কেউ একজন খুব ভালো ইংরেজি বলতে পারে, তাকে আমরা অনেক সম্মানী মনে করি, কিন্তু একজন সাধারণ মানুষ যে গ্রামের বাংলা ভাষায় কথা বলে, তাকে আমরা মূল্যায়ন করতে পারি না। একজন যদি দেশের নামী সরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা একজন ইংরেজি মাধ্যম স্কুল থেকে আসে, তাকে আমরা মর্যাদা দিই, কিন্তু একজন মাদ্রাসার ছাত্রকে আমরা সেভাবে মূল্যায়ন করি না। ইত্যাদি ইত্যাদি যত সামাজিক বিভেদ আছে, এই বিভেদের প্যারামিটার, এই স্ট্যাটাস অ্যাংজাইটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের এই প্রজন্মকে বের করে আনতে হবে। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সামাজিক স্ট্যাটাস ছিল না, যার কোনো সামাজিক মর্যাদা ছিল না, গোত্রীয় প্রভাব ছিল না, সম্পদ ছিল না, চেহারা সুন্দর ছিল না, বংশীয় পরিচয় ছিল না। তিনি ছিলেন একজন দাস, চেহারা ছিল কালো, বংশীয়ভাবে ছিলেন তিনি আফ্রিকান, কিন্তু ইসলামে আসার পরে তার মর্যাদা কোথায় গেল চিন্তা করেন তো, একটু চিন্তা করে দেখেন তো, তিনি কতটা নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি সেই নির্যাতনের কাছে জগতের সবকিছু উপেক্ষা করে আরবের 55 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রার মধ্যে সূর্যের তাপে মরুভূমির বালুর উপরে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো, তার উপরে উঠে উমাইয়া লাফ দিত আর
উল্লাস মানে পৈশাচিক উল্লাস করে বলতো লাত উজ্জার প্রশংসা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে ত্যাগ করো। হযরত বেলাল কখনো সেটা করেননি, বরং তিনি বারবার এক কথাই বলেছেন, আহাদ আহাদ। এই আহাদের মধ্যে যে প্রশান্তি পেয়েছেন, পৃথিবীর কোন রাজপ্রাসাদে সেই প্রশান্তি নেই। এখানেই আমাদের প্রশান্তি খুঁজে বের করতে হবে। একটু চিন্তা করে দেখেন ইসলাম তাকে কতটা মর্যাদাবান করেছে। সর্বপ্রথম আপনি মেরাজের ঘটনা চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার পায়ে খসখস শব্দ শুনেছেন। হযরত বেলাল তার আগে আগে জান্নাতে হেঁটেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দ শুনেছেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে নির্দেশ দিলেন, সব যত প্রকার সামাজিক বিভেদ আছে, যত বর্ণবাদ আছে, সব বর্ণবাদের উপরে কুঠারাঘাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবার ছাদে উঠে এবং আজান দাও। কখনো চিন্তা করেছেন আমাদের এই জাগতিক, এই বৈষয়িক বস্তুবাদের এই জগতে এটা কখনো সম্ভব? শুধু এখানেই শেষ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জীবনে কখনো সাইয়্যিদুনা আমাদের সর্দার বেলাল এই কথা ছাড়া কখনোই বলতেন না। তিনি কখনো চিন্তা করে দেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় মর্যাদা, তার আভিজাত্য, তার শৌর্য বীর্য, তার বীরত্ব, তার শিক্ষা, তার জ্ঞান গরিমা, তার সম্পদ কোথায়, আর হযরত বেলাল কোথায়? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সম্মানের আসনটি ছেড়ে যতবার হযরত বিলাল আসতো ততবার তিনি দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা, আবু বকর আমাদের নেতা আর তিনি আমাদের আরেক নেতা বেলালকে কৃতদাসের দাসত্ব থেকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। চিন্তা করে দেখেছেন একজন হাবশী কৃতদাসকে হযরত ওমরের মতো প্রভাবশালী শাসক দাঁড়িয়ে বলতেছেন, সাইয়্যিদুনা আমার মাস্টার, আমাদের নেতা, আমাদের সর্দার। এটি হচ্ছে ইসলামের মর্যাদার মাপকাঠি, এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। দেখেন আরেকটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের সমাজে মানুষ ছোটদেরকে আন্ডার এস্টিমেট করে। এই আন্ডার এস্টিমেট থেকে বের হয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে আগে বাড়ার সুযোগ দিতে হবে। অত্যন্ত আফসোসের বিষয়, এই জিনিসটা আমাদের এই মাদ্রাসার অঙ্গনে বা দ্বীনের শিক্ষাঙ্গনে বাংলাদেশের প্রেক্ষিতে আরো বেশি। ছোটরা কিছু করতে গেলেই তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আন্ডার এস্টিমেট করা হয়, লার্নড হেল্পনেস বা অর্জিত অসহায়ত্ব তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাদেরকে মেরুদণ্ডহীন করে দেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটি ছিল না। চিন্তা করে দেখেন হযরত উসামা ইবনে যায়েদ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা এর আগেও সংক্ষেপে বলেছি যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছিলেন, বয়স ছিল মাত্র 18, যার কোনো বংশীয় পরিচয় কি ছিল চিন্তা করেন তো। তার বাবা যায়েদ ইবনে হারেসা আফ্রিকান গোলাম ছিলেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? বদর উহুদের বিজয়ী প্রবীণ সাহাবীরা তাদের সামনে তাকে নেতৃত্বের আসনে বসিয়েছেন। জীবনের শেষ বয়সে ইসলামের ইতিহাসের সব থেকে ক্রিটিক্যাল রণাঙ্গনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্বের আসনে বসিয়ে প্রমাণ করেছেন নেতৃত্ব বা যোগ্যতা কোনো ক্যালেন্ডারের পাতায় বা বয়সের ফ্রেমে বন্দী নয়। নেতৃত্ব থাকে সাহসিকতা, নৈতিকতা এবং মেধার গভীরতায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিনিয়র সাহাবী উসখুস করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, তোমরা উসামার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছো, আল্লাহর কসম সে নেতৃত্বের জন্য পরিপূর্ণ যোগ্য। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরা মক্কার এগেইনস্টে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শায়িত হলেন, তখন তার বয়স ছিল 19 বছর কিংবা 20 বছর। এটাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ, এটাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্বের আসন, এটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের যোগ্যতার মাপকাঠি। এটি আমাদের জীবনে আমাদেরকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মকে সামনে বাড়ার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে বয়স কোনো অজুহাত নয়। যে বিষয়ে যোগ্য তাকে সে বিষয়ে কাজ করার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে, তাকে সে বিষয়ে আমাদেরকে এগিয়ে দিতে হবে, স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে। এবং যদি এটি আমরা করতে পারি তাহলে আমাদের তরুণ প্রজন্ম তাদের এই আত্মপরিচয়ের সংকট থেকে আরো দ্রুত বের হয়ে আসতে হবে। এরপরে আমরা যদি চিন্তা করি যে জাগতিক সুখ, ক্যারিয়ার, এই যে ক্যারিয়ারের যে মোহ, এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের জীবনে আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা একটু চিন্তা করে দেখেন তো, তার পরিচয় আমরা কি জানি? তিনি কে ছিলেন? কখনো ভেবে দেখেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোন জায়গা থেকে উঠে এসেছেন? আজকে আমাদের সমাজে আমরা যেই লাইফ লিড করতেছি, এই লাইফটা কি আসলে কি, বা আমরা যেটাকে সফলতার মাপকাঠি মনে করতেছি, এটি কি আসলে কখনো সফলতার মাপকাঠি হতে পারে? হযরত উসমান রাদিয়াল্লাহু, আচ্ছা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো এখানে, যে আমরা যে কর্পোরেট লাইফ বা কর্পোরেট ল্যাডার বা কর্পোরেট সিঁড়িকে আমাদের জীবনের সফলতার সিঁড়ি হিসাবে নির্ধারণ করি, এটি কি আসলে আমাদের বলে কোনো কিছু আছে? চিন্তা করে দেখেন, আপনি একটা কর্পোরেট জব করতে 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 সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন, তারপরেও তো আপনি একজন মালিকের দাস, একজন পুঁজিবাদের, একজন পুঁজিপতির গোলাম আপনি, এর বাইরে আপনি কিছুই না। তারা আপনাকে ব্যবহারযোগ্য সম্পদ মনে করে, সেখান থেকে একসময় ছুড়ে ফেলে। এর মধ্যে সফলতার কিছু নাই, সফলতা আছে মানুষের রূহের মধ্যে। আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে জানতে পারি, সালমান ফার্সির নাম ছিল রুজবা। তিনি ছিলেন পারস্যের সুপার পাওয়ার। সে সময়ের পারস্যের সব থেকে বড় শক্তিশালী পরিবারের সন্তান ছিলেন তিনি। সে সময় তার বাবা ছিল পারস্যের রামা হরমুজ ইস্পাহান শহরের মেয়র ছিলেন তার বাবা। সেই মেয়রের সন্তান ছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা তাকে এত ভালোবাসতেন যে তাকে একটা আদরের পাখির মতো একটা রাজপ্রাসাদের মধ্যে সবসময় সুরক্ষিত রাখতেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সব থেকে সম্মানী কাজ, ধর্মীয় দিক থেকে পারস্য সমাজের সব থেকে সম্মানী দায়িত্ব ছিল হযরত সালমান ফার্সির। যেই পারস্যের আগুনের কথা আমরা জানি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় নিভে গিয়েছিল বলে ঐতিহাসিকরা বর্ণনা করে, সেই পারস্যের আগুন জ্বালিয়ে রাখার দায়িত্ব ছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রুজবাহ এর হাতে। সেই রুজবাহ একদিন বাজারে যাচ্ছিলেন, যেতে যেতে একটা খ্রিস্টানদের গির্জা দেখলেন। সেখানে গিয়ে তাদের প্রার্থনা, তাদের ইবাদতের ধরন দেখে তিনি থমকে দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন, এই অর্থহীন আগুনের চেয়ে এই ধর্মটা অনেক যৌক্তিক, অনেক আধ্যাত্মিক। তিনি সেখানে বসলেন, তাদের কথা শুনলেন, জীবনের একটা নতুন উদ্দেশ্য তিনি পেয়ে গেলেন, জীবনের নতুন পথের সন্ধান পেয়ে গেলেন। সন্ধ্যায় যখন বাড়ি আসলেন, তার বাবার কাছে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন। বাবা বললেন, কি চিন্তা করতেছো তুমি? আমার এই রাজত্ব, এই পারস্য ভবিষ্যতে কে সামলাবে? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পেয়ার প্রেসার বা ফ্যামিলি প্রেসারের শিকার হলেন। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তার মধ্যে কাজ করলো, তাকে বন্দী করে ফেলা হলো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বন্দী দশা থেকে মুক্ত হওয়ার জন্য তার সামনে দুইটা পথ খোলা ছিল। একটা হলো কম্প্রোমাইজের পথ, এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, বাবার রাজত্বে আমি রাজা হব, ব্যাস সুখে শান্তিতে জীবন কাটাবো। কিন্তু না, তিনি তার আত্মার ডাকে সাড়া দিলেন। তিনি তার জীবনের তিনি যে নতুন পথের সন্ধান পেলেন, এই নতুন পথ খুঁজতে গিয়ে তিনি রাজকীয় আরামায়েশ, ভবিষ্যতের ক্যারিয়ার, উত্তরাধিকার, অঢেল সম্পদ, রাজ্য, রাজত্ব, সম্পদ, ক্ষমতা সব কিছুকে তিনি ছেড়ে দেওয়ার পথ, এই দ্বিতীয় পথ তিনি বেছে নিলেন। তিনি সবকিছুকে বাদ দিলেন। কৃতদাসের জীবন শুরু হলো হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। তিনি এক গির্জার খাদেম হলেন, সেখানে গিয়ে গির্জার ঝাড়ু দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। সেখান থেকে একে একে তিনি চিন্তা করলেন সত্যের সন্ধানে। সিরিয়া থেকে কখনো মুসুল, মুসুল থেকে নাসিবিন থেকে আম্মুরিয়া, এক বিশাল যাত্রা, বিশাল সফর। একবার এক এক ধর্মযাজকের কাছে গিয়েছেন আর সত্যের সন্ধান করেছেন, কিন্তু কোথাও তিনি প্রকৃত সত্যের সন্ধান পাননি। বারবার একই প্রশ্ন করতেন, সত্য ধর্ম কোনটি? শেষ নবী কোথায় আসবেন? সর্বশেষ আম্মুরিয়ার এক ধর্মযাজক মৃত্যুর আগে তাকে বলে গেল, হে বৎস, এই পৃথিবীতে আর কোনো খাঁটি মানুষ নেই যার কাছে আমি তোমাকে পাঠাবো। তবে মনে রাখো, শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে। তিনি আরবের এক ভূমিতে হিজরত করবেন, যার দুপাশে কালো পাথরের পাহাড় থাকবে, প্রচুর খেজুর গাছ থাকবে, তার তিনটি চিহ্ন থাকবে। তিনি কখনো সদকা খাবেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন এবং সেটি নিজে খাবেন, এবং 3 নম্বর হচ্ছে তার কাঁধের মাঝখানে খতমে নবুয়তের মোহর থাকবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাস আরবের এক কাফেলার সাথে যাত্রা শুরু করলেন। তিনি চিন্তা করলেন, আমার জাগতিক সম্পদের কোনো প্রয়োজন নেই। তিনি তার সকল সম্পদ কাফেলার লোকদের মাঝে বন্টন করে দিলেন, কিন্তু কাফেলার লোকেরা তার সাথে গাদ্দারি করলো। মক্কার কাছাকাছি ওয়াদি কুরা নামক স্থানে পারস্যের রাজপুত্রকে এক ইহুদির কাছে সামান্য কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দেওয়া হলো। এরপরে চিন্তা করে দেখুন তো কি পরিমাণ ধাক্কার শিকার তিনি হয়েছেন। এরপরে গোলামি করতে 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 ইহুদি পরিবার এক মালিক থেকে আরেক মালিক পরিবর্তন হতে 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 তিনি গিয়ে মদিনার এক ইহুদির কাছে তিনি বিক্রি হলেন, কিন্তু তিনি কখনো হতাশ হননি। আমাদের জীবনে আমরা একটু চিন্তা করে দেখি তো,
এই যে রাজপুত্র থেকে গাধার মতো খাটুনি, মনিবের চাবুকের বাড়ি, চরম অমানবিক মানবেতর জীবন যাপন, আমাদের সমাজে আমরা হলে কি করতাম? সামান্য চাকরিতে রিজেক্ট হলে, ভার্সিটিতে চান্স না পেলেই আমরা ডিপ্রেশনে চলে যাই। একটা ব্যবসায়ী মার খেলে আমরা ডিপ্রেশনে চলে যাই। যদি দুনিয়ার কথা চিন্তা করি কি অবস্থা দেখেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বিন্দু মাত্র হতাশ হননি। তিনি কারো কাছে খুঁজে মানে কোনো অভিযোগ করেননি। তিনি জানতেন তার জীবনের উদ্দেশ্য হচ্ছে জাগতিক সুখ, শান্তি, সম্পদ, ক্ষমতা কোনো কিছু নয়, বরং ঈমান অর্জন করা। এটাই ছিল তার জীবনের একমাত্র সুখ আর শান্তি। এভাবে ইহুদি মালিক পরিবর্তন হতে হতে এক ইহুদি তার কাছে মদিনার একজন ইহুদির কাছে বিক্রি করে দিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় প্রবেশ করলেন, তখন সেই আম্মুরিয়ার ধর্মযাজকের কথা মনে পড়লো। মদিনার পাথর দেখে তিনি সেই ধর্মযাজকের কথা তার মনে পড়ে গেল। তিনি চিন্তা করলেন, আমি হয়তো সেই পবিত্র ভূমিতে চলে এসেছি। এরপরে সেই মহেন্দ্রক্ষণ এলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, কুবা নামক স্থানে থাকলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে মালিকের বাগান থেকে কিছু খেজুর নিয়ে সেখানে গেলেন। তিনি একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে শুরু করলেন। সর্বপ্রথম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর রাখলেন, রেখে বললেন এটি সাদকার খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ইকরামকে দিয়ে দিলেন। একটি দানাও তিনি মুখে দিলেন না। হযরত সালমান বলছিলেন যে প্রথম আলামত মিলে গিয়েছে। দ্বিতীয় দিন আবার তিনি গেলেন, কিছু খেজুর দিলেন, বললেন এটি হাদিয়ার খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিজে খেলেন, সাহাবে ইকরামকেও দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দ্বিতীয় নিদর্শনটি মিলে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছন দিকে ঘোরাফেরা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তিনি কি চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছন থেকে চাদরটা সরিয়ে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহরে নবুয়ত দেখলেন। তার মধ্যে আর কোনো বাধা কাজ করছিল না। তিনি কয়েক দশকের জমানো আবেগকে বাঁধ ভেঙে বের হয়ে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহরে নবুয়তে পাগলের মতো চুমু খেতে শুরু করলেন, শিশুর মতো অঝরে কাঁদতে শুরু করলেন। এই কান্না কোনো হতাশার ছিল না, কোনো না পাওয়ার বেদনার ছিল না। এই কান্না ছিল জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাওয়ার চূড়ান্ত সফলতার কান্না। পারস্যের রাজকীয় প্রাসাদের রেশমি গালিচায় শুয়েও যে শান্তি তিনি পাননি, মদিনার ধুলোমাখা মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটিয়ে পড়ে তিনি সেই অসীম প্রশান্তি খুঁজে পেলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন থেকে আমরা একটু চিন্তা করে দেখি তো কতটা মনস্তাত্ত্বিক ট্র্যাজেডির শিকার হয়ে তিনি এখানে আজকে জীবনের চূড়ান্ত সফলতার মুখ দেখেছিলেন। এরপরে আরেকটা বড় সমস্যা আমাদের এই প্রজন্মের, সেটি হচ্ছে ফেমিনিজম, নারীবাদের সমস্যা। কিন্তু একটু চিন্তা করে দেখি তো আমাদের সমাজে আমরা যেটিকে নারীদের সফলতা বা নারীদের আভিজাত্যের প্রতীক হিসাবে চিন্তা করি, যে অমুক নায়িকার মতো স্লিম হতে হবে, ত্বক অমুকের মতো উজ্জ্বল হতে হবে, পোশাক অমুকের মতো ট্রেন্ডি হতে হবে, তোমাকে স্মার্ট হতে হবে, তা না হলে এই সমাজে তোমার কোনো মূল্য নেই। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই উম্মাহর যে সম্মানের মর্যাদায় আসীন হয়েছেন, সেই মর্যাদার মাপকাঠিকে আজকের আমাদের নারীরা কখনো চিন্তা করে? আজকে যারা নারীবাদের, নারীর অধিকারের কথা বলে, নারীর স্বাধীনতার কথা বলে, তারা কি নারীকে একমাত্র পণ্য হিসাবে বা ভোগ্য বস্তু হিসাবে, নারীর মূল্য ছাড়া নারীর কি প্রকৃত স্বাধীনতা, প্রকৃত মূল্য কি কখনো দিতে পেরেছে? তারা তো নারীর দেহকে কেবল আমাদের কাছে ভোগের বস্তু হিসাবে উপস্থাপন করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই উম্মতের বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের হিমালয়, পুরা উম্মার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। হযরত আবু বকর, হযরত ওমর সহ প্রবীণ সাহাবা ইকরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, উরওয়া ইবনে জুবাইর, হযরত ওসমান সহ শত শত সম্মানী সাহাবা ইকরাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে পর্দার আড়াল থেকে দ্বীনের পাঠ নিতেন। কখনো চিন্তা করে দেখেছেন এটা কতটা মর্যাদার বিষয়? যেই সমাজে জীবন্ত কন্যা শিশুকে কবর দেওয়া হতো, সেই সময়ে মাত্র 19 বছর 20 বছরের একজন নারীর কাছে, একজন যুবতীর কাছে পর্দার আড়ালে বসে অর্ধজাহানের শাসক ইলম গ্রহণ করছে। কখনো চিন্তা করে দেখেছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কখনো ভেবে দেখেছেন? তিনি সে সময়ের রাজকন্যা, সব থেকে ক্ষমতাধর ব্যক্তির সন্তান, অথচ তিনি তার বাবার কাছে, তার বাবা হযরত আলীর কাছে তাকে বিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক অবস্থা কি ছিল কখনো চিন্তা করে দেখেছেন? তাদের বিবাহের অবস্থা কি ছিল? বিবাহটা কতটা সাদামাটা ছিল কখনো ভেবে দেখেছেন?
সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমা যখন নিজের কাজ করতে করতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, জাতায় আটা ভাঙতে ভাঙতে যখন তার হাত ফুলে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন একটি গোলামের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দিতে পারেননি, সেটি দেননি, বরং তিনি হযরত ফাতেমাকে তাসবিহে ফাতেমি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটি তোমার জন্য যে কোনো দাসীর চেয়ে উত্তম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেও অসন্তুষ্ট হননি। তিনি জাগতিক আরামের চেয়ে এই আধ্যাত্মিক প্রশান্তিকে হাসি মুখে বেছে নিয়েছিলেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই তাসবিহে ফাতেমি তাকে যে অনন্য মর্যাদায় নিয়ে গিয়েছে, আজ থেকে ১৫০০ বছর পরে তার সেই মর্যাদার কথা এখনো আলোচিত হয়। এই যে মর্যাদা, এই যে আত্মপরিচয়, এই যে আমাদের নিজেদের যে পরিচয়, এটি আমাদেরকে এদিকে আমাদের এই প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এর সব থেকে সহজ উপায় হচ্ছে ইসলামিক সাইকোলজি বুঝতে হবে, ইসলামী মনোবিজ্ঞান আমাদেরকে বুঝতে হবে, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি বা প্রফেটিক প্যাডাগজি আমাদেরকে ধারণ করতে হবে। যদি আমরা সেটি করতে পারি, যদি আমাদের অন্তরকে আমরা বিশুদ্ধ করতে পারি, যদি আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, যদি আমরা আবার আমাদের শেকড়ের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারি, যদি আমাদের অন্তরের যে সমস্ত ডিটক্স আছে সেগুলো আমরা ঝেড়ে ফেলতে পারি, আমাদের নফসে আম্মারাকে যদি আমরা দাফন করে দিতে পারি, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্নাকে যদি আমরা ধারণ করতে পারি, যদি কোরআনের সাথে আমাদের সংযোগ, কোরআনের সাথে আমাদের কানেকশন যদি আবার আগের মতো হয়ে যায়, নামাজ আমাদের যদি প্রশান্তির মাধ্যম হয়, তওবা এবং ইস্তিগফারের পাওয়ার যদি আমাদের সকল হীনমন্যতাকে ধুয়ে ফেলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকামের সেই কর্মপদ্ধতি, সৎ সঙ্গের যে নীতি, সেই নীতি যদি আমরা আবার গ্রহণ করতে পারি, সাহাবায়ে কেরাম যে মেন্টরশিপ এবং এম্পাওয়ারমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মাধ্যমে পেয়েছেন, আমরাও যদি আমাদের যুগের শ্রেষ্ঠ সন্তানদের সুহবতের মাধ্যমে নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, আমাদের তরুণ প্রজন্মকে পিছিয়ে না দিয়ে যদি আবার আমরা তাদেরকে সামনের দিকে আগ বাড়াতে পারি, তাহলে আবার এই প্রজন্ম আবার আমরা আমাদের সেই সোনালী যুগে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের পরিবারকে নির্ধারণ করতে হবে, আমাদের পরিবারের যে সমস্ত সংকট আছে সেই সংকটের সমাধান করতে হবে, আমাদের পরিবারকে বুঝাতে হবে, বুঝতে হবে যে সন্তান এই পৃথিবীতে আল্লাহর খলিফা, এই পৃথিবীতে খায়রা উম্মার প্রতি তার দায়িত্ববোধ আছে। সে জিপিএ 5 পাওয়ার মেশিন নয়, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না যে তাকে আপনি যা চাপিয়ে দিবেন, আপনি যা কমান্ড করবেন সে তাই করবে, সেজন্য তার জন্ম হয়নি, বরং তার আত্মপরিচয় খোঁজার সুযোগ তাকে দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার সন্তান এটিএম মেশিন নয়, টাকা কামানোর মাধ্যম। টাকা কামানোর জন্য আল্লাহ আপনার সন্তানকে এই পৃথিবীতে পাঠাননি, বরং আপনার সন্তান আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। আপনার সন্তানকে আপনি এই কথা বলতে পারেন না যে অমুকের ছেলে জিপিএ 5 পেয়েছে, তুমি কেন পেলে না? অমুকের ছেলে এত লাখ টাকা বেতনের চাকরি পেয়েছে, তুমি কেন পেলে না? এই শর্ত সাপেক্ষে ভালোবাসা, কন্ডিশনাল লাভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার সন্তানের মধ্যে, আমার সন্তান যেন বাড়তে বাড়তে এই জিনিসটা বুঝতে না পারে যে আমার বাবা যে ছেলেটা বেশি সুন্দর তাকে বেশি ভালোবাসে, যেই সন্তান দেখতে বেশি ফিট তাকে আমার বাবা বেশি ভালোবাসে, যেই সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে আমার বাবা তাকে ভালোবাসে, যেই সন্তান বেশি শক্তিশালী আমার বাবা তাকে বেশি ভালোবাসে, আর যে সন্তানের রেজাল্ট ভালো আমার বাবা তাকে বেশি ভালোবাসতেছে। এটা কখনো মনে করবেন না। মনে করবেন আপনি যদি আপনার সন্তানকে মেশিন মনে করেন তো একদিন এই মেশিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি আপনার সন্তানকে যদি প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তো আপনার সন্তান জীবনে কোনোদিন পথ হারাবে না, বরং আপনার নামকে, আপনার পরকালীন মুক্তির, আপনার দুনিয়ার জীবনে, আপনার মৃত্যুর পরে আপনার বেঁচে থাকার মাধ্যম হবে হচ্ছে আপনার সন্তান। এটি বুঝতে হবে। আর ইসলাম এজন্যই আপনার সন্তানকে আপনার কাছে আমানত হিসেবে দিয়েছে। আমাদের সন্তানদেরকে আমাদেরকে সেভাবেই মানুষ করতে হবে। মনে রাখতে হবে কোরআন আমাদেরকে বারবার বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সেই সাথে আমাদের যে বর্তমান ডিজিটাল লাইফ, এই ডিজিটাল লাইফে আমাদের নিজেদেরকে এই যে পিয়ার প্রেসার, ফ্যামিলি প্রেসার, এখান থেকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে, প্রপার মেন্টরশিপের আওতায় নিজেদেরকে আনতে হবে। আমাদেরকে এই ডিজিটাল লাইফেও আমার ফলোয়ার্স, আমার ফ্যান এবং আমি যাদের ফলো করছি আমাদেরকে যাচাই বাছাই করে ফলো করতে হবে। আমাদেরকে এই মানুষ, পরের কাজ হচ্ছে সব থেকে বড় যে প্রবলেম সেটি হচ্ছে মানুষ কি বলবে
এই সমস্যা থেকে বের হয়ে এসে, এই চিন্তা থেকে, এই প্রশ্ন থেকে বের হয়ে এসে আল্লাহ কি বলবেন এই চিন্তার দিকে ধাবিত হতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। যদি আল্লাহর গোলামি আমি ছেড়ে দিই, এই আত্মপরিচয়, আমার এই নিজের পরিচয় থেকে যদি আমি বের হয়ে আসি, তো সেদিন থেকে আমি জগতের বস্তুর গোলাম হয়ে যাব। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হাসরের ময়দানে আমাকে একা দাঁড়াতে হবে, এই চিন্তা আমাকে করতে হবে। আমি এই পৃথিবীতে আল্লাহর খলিফা, খলিফা হিসেবে আমার জিম্মাদারি আছে, সেই জিম্মাদারি আমাকে পালন করতে হবে, সেই জিম্মাদারি আমাকে পালন করতে হবে। সেজন্য আমার নিজেকে প্রস্তুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে সাহাবে একরামকে যেভাবে প্রস্তুত করেছেন, মক্কার 13 বছর জীবনে শত কষ্ট, শত বাধা, শত জুলুমের মোকাবেলা করে সাহাবে একরামকে এক একটা হীরার টুকরায় যেভাবে পরিণত করেছেন, যেভাবে প্রস্তুত করেছেন, আমাদের নিজেদেরকেও সেভাবে প্রস্তুত নিতে হবে, সেভাবে প্রস্তুত হতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে সেভাবে প্রস্তুতির জিম্মাদারি আজ থেকে আমাকেই নিতে হবে। মনে রাখবেন, যুগে 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 যারা পরিবর্তন করেছে, জগৎকে যারা পাল্টিয়েছে, তাদের সামনে বয়সের বাধা, শরীরের বাধা, রঙের বাধা, আকৃতির বাধা কোনো কিছুই তাদের বাধা ছিল না। আমরা যদি মোহাম্মদ বিন কাসিমের কথা চিন্তা করি, কি ছিল? আজকের যদি কথা চিন্তা করি, বিশ্বের সুপার পাওয়ার আফগানিস্তানের মোল্লাদের হাতে 20 বছর ধরে মার খেয়ে আত্মসমর্পণ করে পালাতে বাধ্য হয়েছে। কিসের জোরে? তাদের আত্মিকতা, আত্মিক মনস্তাত্ত্বিক উন্নতির জোরে। সেই জায়গায় আমাদের আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে লম্বা যে অগোছালো কিছু কথা আমরা আলোচনা করলাম, শুনলাম, বললাম বা লিখলাম, যেগুলো আমরা আপনাদের কাছে সার্ভ করলাম, এগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করার, লালন করার, উম্মার কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করার তৌফিক দান করুন। ভালো যা কিছু সবকিছু আল্লাহর পক্ষ থেকে, ভুল ভ্রান্তি যা কিছু সবকিছু আমাদের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। যদি কারো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা কথা আমরা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে এই যে আজকে যে ক্লাসের আলোচ্য বিষয় আমরা আলোচনা করলাম, এই বিষয়ে আজকে তো আমরা একটা স্ক্রিপ্ট সরবরাহ করেছি, এটি তো ক্লাসের স্ক্রিপ্ট। আর এর বাইরে আমার একটা বই আছে এই নামেই, আইডেন্টিটি ক্রাইসিস নামে। আপনাদেরকে ইনশাল্লাহ যাদের পড়ার আগ্রহ আছে আপনারা জানাবেন, আপনাদেরকে আমরা বইটির পিডিএফ কপি ইনশাল্লাহ সরবরাহ করব। এখানে আজকে তো আমরা একটা প্রেক্ষিতে আলোচনা করেছি, সেটি হচ্ছে সাহাবে একরামের জীবন থেকে কিভাবে আমরা এই আত্মপরিচয়ের সংকট থেকে উতরিয়ে উঠতে পারি। এর বাহিরে আমরা আমাদের বইতে বা আমি আমার বইতে সেখানে আরো বিস্তারিত অনেক বিষয়ে সংক্ষিপ্ত আকারে অনেকগুলো পয়েন্ট আলোচনা করা হয়েছে, যে আসলে মানে শুধু এই সাহাবে একরামের জীবন থেকে না, বাস্তবিকভাবে আমাদের প্রত্যেকটা সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি, আমাদের আত্মপরিচয়ের সংকট কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি, ইনশাল্লাহ আপনারা জানাবেন। আপনাদেরকে আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এর বাহিরে আপনাদের কাছে আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা খুব সংক্ষেপে করতে পারেন, না হলে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, ওস্তাদ জি, আজকের দার্সে যদি সারসংক্ষেপটা বলতেন। জি, আজকের ক্লাসের সারসংক্ষেপটা, খোলাসা। আচ্ছা, আজকে যে আসলে সারসংক্ষেপ হচ্ছে, আজকে শুরুতে আমরা আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে বর্তমান উম্মার মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের একটা আত্মপরিচয়ের সংকট ভুগে, মানে আসলে আমরা কে, আমাদের পরিচয়টা কি সেটা আমরা ভুলে যাই। আর এর কারণ আছে, কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে মানুষ কোনো না কোনো দিন সব সময় মানুষ কারো দাসত্ব করা ছাড়া থাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের প্রকৃত পক্ষে তার দাস, তার গোলাম হিসাবে সৃষ্টি করেছেন, তো যখন আমরা আল্লাহর দাসত্ব থেকে অন্য মানুষের দাসত্বের দিকে, মানে অন্য কোনো কিছুর দাসত্বের দিকে চলে যাই, তখন আমরা বারবার হতাশ হই। এবং আমাদের অন্তর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন, তো ফিতরাত তার মূলের দিকে ফিরে যেতে চাই। যখন ফিতরাত তার মূলের দিকে ফিরতে চাই, কিন্তু আমরা জাগতিক যে উন্নতি আছে, বৈষয়িক বস্তুগত যে উন্নতি আছে, সেগুলোকে জীবনের মাপকাঠি হিসাবে ধরি, তখনই সমস্যাটা তৈরি হয়।
আর এই সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের সামনে যখন আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে চাই, উতরে উঠতে চাই, তখন আমাদের সামনে জাগতিক বিভিন্ন প্রশ্ন উঠে আসে। সেই প্রশ্নটা কি? কখন আমরা বস্তুবাদের আড়ালে আটকে যাই, কখনো আমরা নিজেদের জীবন, নিজেদের চেহারা আকৃতি নিয়ে হতাশ হই, কখনো আমরা দেখা যায় নিজেদের গুনাহের কারণে শয়তান আমাদের অন্তরে ধোঁকা দেয় যে তুই গুনাহ করছিস, তোর আবার দিনদারি কিসের, তোর দাড়ি রাখার দরকার নেই, তুই গুনাহ করিস, তোর নামাজ পড়ার দরকার নেই। এভাবে শয়তান আমাদেরকে দিনের মূল থেকে সরানোর চেষ্টা করে। এরপরে হচ্ছে ইত্যাদি যে সমস্ত সমস্যা আছে, ইত্যাদি সমস্যাগুলো কাটানোর উপায় হিসাবে আমরা কয়েকজন সাহাবীর জীবনে আলোচনা করেছি সংক্ষেপে, বা তাদের টার্নিং পয়েন্ট বা পরিবর্তনের যে পয়েন্ট এবং ইসলাম তাদেরকে যে মর্যাদার আসন দিয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। সেটি ছিল শুরুতে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আভিজাত্য, তারপরে হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আন, হযরত এরপরে হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু আন, এরপরে হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আন, হযরত আয়েশা সিদ্দিকা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত উসামা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আন। এই সকল সাহাবীদের জীবনের যে টার্নিং পয়েন্ট গুলো আছে এবং ইসলাম তাদেরকে যে সম্মানের আসনে আসীন করেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে আসলে বস্তু বা আকৃতি এর মধ্যে প্রকৃত কোনো মর্যাদা, প্রকৃত কোনো পরিচয় নাই, বরং সম্মান এবং মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, দুনিয়ার জীবনে আল্লাহর খলিফা হিসেবে নিজের দায়িত্ব পালনের মাধ্যমে। এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের নিজেদের শেকড়ের দিকে ফিরে যেতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, দারে আরকামের কর্মপদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। সেই সাথে আমাদের পরিবার এবং আমাদের পিতামাতা হিসাবে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে। আর সেটির কাজ হচ্ছে আমাদের সন্তান আমাদের টাকা কামানোর এটিএম মেশিন নয়, আমাদের সন্তান আমাদের সফলতার সিঁড়ি নয়, বরং আমাদের সন্তানের সফলতার মধ্যে আমাদের প্রকৃত পরিচয় লুকিয়ে আছে। এটি হচ্ছে আজকে ক্লাসের সারসংক্ষেপ। জি, জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহ ইউবারিক ফিকুম। জাযাকাল্লাহু আহসানাল জাযা। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় আজকে আর কারো প্রশ্ন নাই বা থাকার কথাও না। হ্যাঁ, অনেক রাতও হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আজকে সব থেকে লম্বা ক্লাস হয়েছে আমাদের। আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনবক্সে জানালে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।